হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট জেন ইনস্টিটিউট। তোমাদের সজীব ভাই আবারও তোমাদের সামনে চলে আসছে ইংলিশের একটা ফাটাফাটি ক্লাস নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এবং আমাদের এই ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে। সো আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, দেন আমরা ক্লাসটা স্টার্ট করবো। ওকে, সো তোমাদের ফ্রেন্ডরা আসার আগে একটা জিনিস তোমাদেরকে একটু বলে ফেলি যে আমাদের আগামীকাল আগামীকাল ইবিআই কোর্সের একটা লঞ্চিং ইভেন্ট হবে, যেখানে আমরা একটা স্পেশাল কুপন তোমাদের জন্য রাখবো। So, আমাদের লাইভ চলাকালীন যদি তোমরা এই কোর্সটাতে এনরোল করো তাহলে একটা বিশাল ধামাকা ডিসকাউন্ট থাকবে। সো অবশ্যই তোমরা কালকে থাকবে আগামীকাল, হ্যাঁ অবশ্যই আগামীকাল সন্ধ্যা 6টা 15-তে আমাদের এই লঞ্চিং ইভেন্টে তোমরা জয়েন করবে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবে এবং তাদের কাছে বলবে যেন আমাদের এই লঞ্চিং ইভেন্টে তারা জয়েন করে। ওকে, সো আমরা একটু দেখি যে আমাদের দেখা এবং শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ও, আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার আছে এখানে যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে তোমরা যারা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবা এবং আমাদের এই ক্লাসটা সর্বোচ্চ শেয়ার দিবা বা মেনশন করবা, হ্যাঁ, তাদের জন্য আমাদের থাকবে একটা হুডি এবং রিচার্জের একটা সুযোগ। সো এটা হচ্ছে তোমরা আজকে থেকেই আসলে গ্রান্ট হবে আর কি। তোমরা যারা সর্বোচ্চ শেয়ার করবা এবং সর্বোচ্চ যারা মেনশন করবা তাদের জন্য এটা প্রযোজ্য হবে। সো আমরা ক্লাসটা শুরু করি, আমাদের অনেকেই জয়েন করতে শুরু করেছে। আমাদের ক্লাসটা এখন শুরু করি আমরা। সাইদি আনিকা মোহাম্মদ সাইদি আসসালামু আলাইকুম বলেছে। ওয়ালাইকুম আসসালাম। সামিউল বাশার ভাই জয়েন করে ফেলছে। সামিউল বাশার ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানজু জয়েন করে ফেলছে। সাকিব ইসলাম জয়েন করে ফেলছে। তো অনেকে জয়েন করে ফেলছে। সানজু, সাকিব ইসলাম এরা সবাই আমাদের হচ্ছে বিগ ফ্যান। তো দেখা যায় টপ ফ্যান আর কি, ক্লাস হলে তার উপস্থিত থাকে, বলতে হয় না এমনটাই। সো আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা কিসের উপর? আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাডোলেসেন্স নিয়ে আমরা আসলে আলোচনা করতেছিলাম। আমরা প্রিভিয়াস ক্লাস মানে একদম ফার্স্ট ক্লাসে অ্যাডোলেসেন্স এর প্যাসেজটা আলোচনা করেছিলাম, ইউনিট 1 যেটা। তো ওইটার উপর হচ্ছে একটা ক্লাস হয়েছিল এমসিকিউ প্যাসেজ নেওয়ার পর এমসিকিউ এর উপর একটা ক্লাস নিয়েছিলাম। দেন আজকে আবার তোমার এমসিকিউ এর উপর আরেকটা ক্লাস নিয়ে আসছি, এটা হচ্ছে ইউনিট 5 এর লেসন 2 এর উপর। ওকে, সো এই ক্লাসটা শুধু তোমাদের এইচএসসির জন্য না, এইচএসসির পাশাপাশি তোমার যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণটা কি, আমরা জানি যে আসলে আমাদের প্যাসেজ থেকে অ্যাডমিশন টেস্টেও কিন্তু আমাদের কোশ্চেন আসে। সো এইটা পড়ার কোনো বিকল্প নাই। ওকে, তাহলে কথা আমরা না বাড়াই, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এদিকে রাবেয়া আমাদের জয়েন করে ফেলছে। রাবেয়া ওয়ালাইকুম আসসালাম। সুহাসিনী জয়েন করছে। মারিয়া ইসলাম ঐশী আবার বলছে হ্যালো ভাইয়া। আবিদা ইয়াসমিন, তারপরে ইব্রাহিম, তাবাসসুম নিশাত, তারপরে জুনিয়র আহসান, সাকিব ইসলাম, তারপর আবিদা ইয়াসমিন, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু তোমরা যেহেতু তোমরা প্রায় আমাদের এখানে জয়েন করো, একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে আমাদের এই ক্লাসটা দেখছো। একটু কমেন্ট করে জানাও যে আমরা এখান থেকে ক্লাসটা দেখছি, যে আমরা হচ্ছে রংপুর থেকে ক্লাস দেখছি, বা আমরা ঢাকা থেকে ক্লাস দেখছি, বা আমরা ব্রাহ্মণবাড়ি থেকে ক্লাস দেখছি। একটু কমেন্ট করে জানাও। ওকে, সো আমি তোমাদের সবারই কমেন্ট পড়বো। একজন কমেন্ট করেছে যে আবিদা ইয়াসমিন, কি কথা বলো, আমরা অ্যান্সার দিব তোমাদেরকে, কোনো সমস্যা নাই, একটু জানাও। ওকে, আবিদা ইয়াসমিন রাজশাহী থেকে ক্লাসটা দেখছে আমাদের। সো আমরা এই ফাঁকে ক্লাসটাতে ঢুকে পড়ি। এক নম্বর আমাদের 1 নম্বর হচ্ছে কি এমসিকিউ। 1 নম্বর এমসিকিউ এখানে বলছে অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কারণটা কি, এটা সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির গত বছর একটা কোশ্চেন এসেছিল অ্যাডোলেসেন্স থেকে, সেটা হচ্ছে এই কোশ্চেন। হ্যাঁ, সো আমাকে একটু কমেন্ট করে জানাও এই ফাঁকে যে এটার অ্যান্সার কি হতে পারে। তোমাদের তো প্যাসেজটা পড়াই আছে আমরা জানি। তো এই প্যাসেজ থেকে তোমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সারটা করতে হবে। একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটার অ্যান্সারটা কি হবে। তো এদিকে আমি একটু কমেন্ট দেখে ফেলি। তাবাসসুম নিশাত নারায়ণগঞ্জ থেকে ভাইয়া। জুনিয়র আহসান বলছে জামালপুর থেকে। সাকিব ইসলাম লালমনিরহাট থেকে। আজকে আবার শুধুর কথা লেখে নাই, ও আবার লেখে শুধু লালমনিরহাট থেকে। ওকে, সো এরপরে আনিকা তাবাসসুম সাইদি তন্নি রুদ্রি সাহা রাখিকে আবার মেনশন করেছে, খুবই সুন্দর। আনিকা মোহাম্মদ সাইদি কক্সবাজার থেকে সে কমেন্ট করছে এবং আমাদের ক্লাসটা দেখছে। বিক্রম সুইটি দাস নোয়াখালী থেকে। রাবেয়া কুড়িগ্রাম থেকে। এবং আবিদা ইয়াসমিন, হ্যাঁ আমরা আবিদা ইয়াসমিন আমরা এগুলা ক্লাস আনবো, সমস্যা নেই।
আম, আরাফাত আবার ঠাকুরগাঁ থেকে ক্লাস করছে। ওকে, সো আমরা দেখি যে আসলে এটার অ্যান্সার কি হবে। অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। সো এটা আমাদের কিরকম ছিল আমরা জানি, এটা আসলে মেইনলি একটা পার্টস অফ স্পিচের কোশ্চেন। যে আমরা জানি যে পিরিয়ড কি বললাম, এই যে পিরিয়ডের ব্যাপারটা কিরকম দেখো। পিরিয়ডটা কি, পিরিয়ড হচ্ছে কি একটা নাউন, এই নাউনের আগে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, এটা আমাদের মেইন ব্যাপার। সো এই গ্যাপের মধ্যে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, ঠিক আছে। সো দেখো ট্রানজিশন, ট্রানজিশন হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশনাল, আমাদের ট্রানজিয়েন্ট, ট্রানজিটরি, এই অপশন গুলো এখানে দেওয়া আছে। So, আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের যেহেতু একটা পিরিয়ড, পিরিয়ড হচ্ছে নাউন, সো নাউনের আগে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। সো আমাকে এখানে অ্যাডজেক্টিভ একটা বসাতে হবে। সো এই জন্য আমরা যে কাজটা করবো, দেখবো যে এগুলোর মধ্যে কোনগুলো অ্যাডজেক্টিভ। তো ট্রানজিশন, ট্রানজিশন এটা হচ্ছে আমাদের একটা নাউন ফর্ম, এটা এটা নাউন, সো এটা আমাদের এখানে বসছে না। ট্রানজিশনাল, ট্রানজিশনালটা কি, ট্রানজিশনাল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে ট্রানজিশনাল অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে এইটাই আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট, ট্রানজিশনাল। আমাদেরকে এটা হচ্ছে একটা আমাদের প্যাসেজের লাইন হুবো তুলে দিচ্ছে যে কিরকম, অ্যাডোলেসেন্স ইজ দ্য ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এটা অ্যান্সারটা হবে কি, ট্রানজিশনাল পিরিয়ড। এখন এটা তোমরা বুঝতে পারছো নাকি পারো না একটু কমেন্ট করে জানাও। এখানে জুনিয়র হাসান ও আবার কমেন্ট করছে ভাইয়া বি হবে। সাকিব ইসলাম ও আজকে কমেন্ট করে নাই। রাবেয়া বি বলছে, সবাই বি বলতেছে, কিন্তু আমাদের অ্যান্সারটা কি হবে বলো। আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের ট্রানজিশনাল, কি হবে, ট্রানজিশনাল পিরিয়ড। এটা ব্যাপারটা কি, যেহেতু পিরিয়ডটা হচ্ছে নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হয়, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ আমরা বসাই ফেলছি। ট্রানজিশন যেহেতু নাউন, তাহলে এটা আমরা বসাতে পারলাম না, এটা প্যাসেজের একটা লাইন। তো এদিকে আবার কমেন্ট করে ফেলছে আমাদের সাইফুন নাহার সুরাইয়া, সে আবার বরিশাল থেকে, জিসা নূর কিশোরগঞ্জ থেকে, জনি কুমার কুড়িগ্রাম থেকে। ওকে, ভালো কথা। আবার সাকিব কমেন্ট করেছিল সি, আমাদের সি হবে না, আমাদের এ নাম্বারটা অ্যান্সার। 2 নাম্বার বলছে অ্যাডোলেসেন্ট ব্রাইডস এন্ড দেয়ার ফ্যামিলিজ আর মোস্টলি ড্যাশ কন্ট্রাসেপশন। আচ্ছা, কন্ট্রাসেপশন, দেখো এটা একটু ডিফিকাল্ট ওয়ার্ড হয়ে গেল, এবং এটা বইয়ের একটা লাইন। হ্যাঁ, কন্ট্রাসেপশন মানে গর্ভ নিরোধ। So, এই কন্ট্রাসেপশনের আগে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কি হবে একটু কমেন্ট করে জানাও, এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটা অ্যান্সার কি হবে। ইফতেকার আঞ্জুম আবার জয়েন করে ফেলছে, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইফতেকার একটু কষ্ট করে তোমরা একটু শেয়ার করো ভাইয়ারা, একটু শেয়ার করো, শেয়ার করো। আজকে তোমরা শেয়ার করতেছো না, শেয়ার না করলে কি হবে বলো, শেয়ার করো। তোমাদের ফ্রেন্ডকে একটু মেনশন করো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি করে মেনশন করো, তারা যেন ক্লাসটা একটু দেখতে পারে, বোঝা গেছে। আবিদা ইয়াসমিন, অবশ্যই আমাদের রাইটিং পার্ট দিয়ে আমরা ক্লাস দিব। আমাদের আগামীকালে আমাদের একটা ইবিআই ইভেন্ট হবে, ইবিআই লঞ্চিং ইভেন্ট হবে। এই ইভেন্টটা জয়েন করলে তোমরা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা, এবং আমাদের একটা পেইড ব্যাচও আসছে। সো এই পেইড ব্যাচে আমরা কি রাখবো, আমরা সবকিছু রাখবো, আমাদের A to Z, তোমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পার্ট, তারপর বাংলা ফার্স্ট সেকেন্ড এবং আইসিটি, এই তিনটা সাবজেক্টের A to Z আমরা ওই ইবিআই কোর্সে রেখেছি। সো একটা কোর্সে এনরোল করবা, সবকিছু তোমার কাভার হয়ে যাবে, বোঝা গেছে। ওকে, সো বলতেছে, অনেকে কমেন্ট করতে শুরু করছে। জিসানুর বলছে এ হবে, জনি কুমার বলছে 2 এর এ হবে। নীল আকাশের তারা মায়াবতী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইফতেকার আঞ্জুম বলছে 2 এর এ হবে। তারপর আরবিতে লেখা, নামটা বুঝতেছি না, আরবি হরকত না থাকলে বুঝি না, 2B হবে। আচ্ছা, সুন্দর। এই এই যে কমেন্টটা করেছে 2B, এই টু বি হচ্ছে আমাদের অ্যান্সার। কারণটা কি বলো, এখানে যেটা হয় অ্যাডোলেসেন্স ব্রাইড এন্ড দেয়ার ফ্যামিলিজ, মানে কি অ্যাডোলেসেন্ট ব্রাইড মানে কি, কিশোরী যে বধূটা থাকে, যার বিয়ে কিশোর বয়সে হয়েছে, তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্ট ব্রাইড। এবং তার ফ্যামিলি, দেয়ার ফ্যামিলিজ মানে কি, তার ফ্যামিলি, তার পরিবার। আর মোস্টলি ড্যাশ কন্ট্রাসেপশন, তাদের কি আসলে কন্ট্রাসেপশন মানে গর্ভনিরোধ সম্পর্কে কোনো আইডিয়াই থাকে না। তারা কি আনওয়্যার থাকে, আনওয়্যার মানে কি অসচেতন, মানে কি তার এই ব্যাপারে কোনো কিছু জানা নাই। তাহলে হচ্ছে কি আমাদের দেখো এক্সপিরিয়েন্স মানে কি দক্ষ, তারপর নলেজেবল মানে কি যে তার জ্ঞান আছে, কনসাস মানে কি সচেতন। আমাদের এই তিনটা যে কোনোটাই হচ্ছে না, কারণটা কি একই রকম টাইপের কোশ্চেন, তাহলে আমাদের তিনটার কোনোটাই হবে না, আমাদের বি নাম্বারটা অ্যান্সার। তারা আনএওয়ার থাকে, জানে না কি করতে হবে গর্ভনিরোধ সম্পর্কে, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান থাকে না, এই জন্য বি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের আছে 3 নাম্বার কোশ্চেন। এখানে কি বলছে, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ ভালনারেবল ইন দ্য প্যাসেজ। এই যে ভালনারেবল, এটার মিনিংটা কি হতে পারে একটু কমেন্ট করে আমাকে জানাও। এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে। সামিউল ইসলাম বলেছে ভাইয়া এটা কোন বিষয়ের উপর ক্লাস। এটা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স ইউনিট 2 এর উপর ক্লাস, অ্যাডোলেসেন্স ইউনিট 2 এর উপর ক্লাস, বোঝা গেছে। আরাফাত হোসেন বলছে ভাইয়া আপনার বাসা কোথায়, আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি ভাইয়া, আমার হোম টাউন রংপুরে।
রবিউল ইসলাম লিমন যশোর থেকে দেখছি ভাইয়া, যশোরে আমি ক্লাস নিতে যাই। লিমন। তাবাসসুম নিশাদ 2 এর বি হবে, সুন্দর, 2 এর বি অ্যান্সার ছিল। তারপরে কি সাকিব ইসলাম অসচেতন, সুন্দর। বেশি বেশি করে শেয়ার করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, সর্বোচ্চ শেয়ারধারী এবং সর্বোচ্চ মেনশনকারী পাবে আমাদের কি রিচার্জ, কি পাবে? হুডি এবং রিচার্জ। প্রতি ক্লাসে আমাদের রিচার্জের আমার ব্যবস্থা রাখছি, এবং আমরা আমরা কি করছি বলো, তোমাদের জন্য স্পেশাল একটা হুডি রেখেছি, মানে নেক্সট জেন ইনস্টিটিউট থেকে তোমাদের জন্য থাকতেছে একটা হুডি, যে হুডিটার জন্য তোমরা পাগল, সেই হুডি। ওকে, তো এই ফাঁকে আমরা দেখি কে কে আনসার করেছে। তো তিন আবিদা ইয়াসমিন বলছে 3-এর সি হবে, জনি কুমার বলছে 3-এর ডি হবে, জুনিয়র হাসান বলছে সি হবে, আরাফাত হোসেন বলছে সি হবে, আফসানা ফাহিমা বলছে 3-এর বি হবে। এখন আমাদের কোনটা হবে? আমাদের আনিকা মোহাম্মদ সাইদি একদম সঠিক অ্যান্সার দিয়ে ফেলছে। আমাদের অ্যান্সারটা কি? আমাদের অ্যান্সারটা হচ্ছে এ। কি হবে বলতো এটা? সাসেপ্টেবল মানে কি? ভালনারেবল মানে কি? অরক্ষিত, ঝুঁকি। ভালনারেবল মানে কি? ঝুঁকি, ঝুঁকি বা অরক্ষিত। কি হবে? অরক্ষিত হবে, ঝুঁকি বা অরক্ষিত হবে। আর এইটার আমাদের দেখো বি নাম্বার থ্রেটেনিং, তারপর কি আনপ্রেডিক্টেবল, সুইটেবল। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সারটা কি? ভালনারেবল। এটার হচ্ছে কি ক্লোজেস্ট মিনিং হচ্ছে সাসেপ্টিবল, মানে কি? এটা মানে হচ্ছে কি তোমার অরক্ষিত বা ঝুঁকি। বুঝতে পারছো? যারা যারা থ্রেটেনিং মানে হুমকি স্বরূপ, হুমকি স্বরূপের ব্যাপার না, ঝুঁকি। হ্যাঁ, এটার ক্লোজেস্ট কি দেখো, এটাও হয় আর কি, তবে বেশিটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের এ নাম্বারটা। আশা করে বুঝতে পারছো। সাইম সালমান বলেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ইফতেখার আঞ্জুম বলছে 3A হবে। ইফতেখার আঞ্জুম একদম কারেক্ট আনসার বলেছে। সর্বোচ্চ মেনশন করো, সর্বোচ্চ শেয়ার করো। রুবেল মন্ডল বলছে এ হবে, সুন্দর। আমাদের এ নাম্বার আনসার। এই যে চলে আসছে আমাদের, দেখো কাদেরকে দেখতেছো, দেখো তোমাদের পরিচিত মুখ, তোমাদের আবু সাদ ভাইয়া, তারপর কি, তারপর তোমাদের আখি আপু, তোমাদের মিতু আপু, তারপর হচ্ছে তোমাদের ফাহিম ভাইয়া। দেখো সবাই, এই সবাই আমরা সবাই চলে আসবো আগামীকাল। আগামীকাল 6টা 15-তে তোমাদের জন্য একটা লাইভ ইভেন্ট নিয়ে, সেটা হচ্ছে ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি কোর্স। বোঝা গেছে? টাইমটা কখন দেখো, এই যে 27 নভেম্বর, মানে কি আগামীকাল 6টা 15-তে। স্টে টিউন মানে সাথে থাকুন। বুঝতে পারছো? ওকে, সো এরপর আমরা চলে যাই কোথায়? আমাদের আরেকটা কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনে কি বলতেছে? হোয়াট ইজ নট এ মেসেজ গিভেন ইন দ্য প্যাসেজ? কোন মেসেজটা, কোন লাইনটা আমাদের এই প্যাসেজের মধ্যে বলা হয় নাই, সেটা তোমাদের কাছে জানতে চাচ্ছে। দেখো, হুইচ ইজ নট এ মেসেজ গিভেন ইন দ্য প্যাসেজ মানে কি কোন জিনিসটা প্যাসেজের মধ্যে উল্লেখ করা হয় নাই। এ নাম্বারে বলতেছে দ্য ফিচার্স অফ অ্যাডোলেসেন্স আর অনলি বায়োলজিক্যাল শিফট, মানে কি দ্য ফিচার্স অফ অ্যাডোলেসেন্স আর অনলি বায়োলজিক্যাল শেপ, এটা শুধু বায়োলজিক্যাল ব্যাপার স্যাপার, অন্য কোনো ব্যাপার স্যাপার না। তারপর বলছে অ্যান অ্যাডোলেসেন্স ব্রাইড ইজ মোর লাইকলি টু বি সাবজেক্টেড টু অ্যাবিউজ, মানে কি একজন কিশোর বধূকে কি করা হয়? মোর লাইকলি টু মানে কি সম্ভবত, টু বি সাবজেক্টেড টু অ্যাবিউজ, তাদেরকে কি করা হয়? নানা ব্যাপারে তাদেরকে মিসইউজ, অ্যাবিউজ করা হয়। এটা সত্য কথা। তাহলে এটা আমাদের লাইনের মধ্যে ছিল, প্যাসেজের মধ্যে। ইফ এ গার্ল, তারপরে ইফ এ গার্ল গেট ম্যারিড, এখানে গেট ম্যারেজ হবে। আমাদের এখানে কি গেস্ট ম্যারিডটা হবে না, আমাদের গেট ম্যারিড হবে। ইন অ্যান আর্লি এজ হেলথ রিস্ক আর গ্রেটার ফর হার, যদি একটা মেয়ে অল্প বয়সে বিয়ে হয়, তার কি থাকে? স্বাস্থ্য ঝুঁকিটা বেশি থাকে। এই কথাটা বলছিল আমাদের প্যাসেজের মধ্যে। অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ, মানে কি যারা আসলে ভালো হায়ার লেভেল অফ এডুকেশন মানে কি উচ্চশিক্ষা গ্রহণ করে, এইসব মেয়েরা তারা কি করে বলতো? তারা দেখা যায় কি দেরিতে বিয়ে করে। এটাও আমাদের বলা ছিল। তাহলে যেটা ব্যাপার হচ্ছে কি, আমাদের এ নাম্বারটা অ্যান্সার। এ নাম্বারটা কি বলতেছে? দ্য ফিচার অফ অ্যাডোলেসেন্স আর অনলি বায়োলজিক্যাল শেপ। এই জিনিসটা আমাদের প্যাসেজের মধ্যে বলা ছিল না। কারণটা কি? প্যাসেজের মধ্যে বলছে কি? বলছে বলছে যে বায়োলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, আবার কি সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপারও ছিল, শুধু বায়োলজিক্যাল ব্যাপার না। এই যে অনলি কথাটা বলছে, অনলি ব্যাপারটা এখানে ছিল না। তাহলে আমাদের এইটাই অ্যান্সার। তাহলে এই নাম্বারটা অ্যান্সার। আর আমাদের যেটা বলছে কোনটা ছিল না, সেটাই অ্যান্সার। তাহলে এই নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? এখন দেখি এই ফাঁকে আমাদের কি বলতেছে? এই ফাঁকে আমাদের দেখি কে কে কমেন্ট করলো। 4 নম্বর শুরুতেই দেখি কমেন্ট করছে জুনিয়র আহসান, ও বরাবরই আগে কমেন্ট করে জুনিয়র আহসান। 4-এর ডি হবে। আচ্ছা, ভালো কথা। 4-এর ডি। শাহিন বলছে বি হবে। তারপরে যেটা বলতেছে তাবাসসুম নিশাত, রাবেয়া, মুশফিকা শিমু, তারপর রিদি, সাকিব ইসলাম, অনেকে কমেন্ট করছে 4-এর এ আনিকা মাসুম সাইদি এ বলতেছে, অনেকে বি বলতেছে। যাই হোক, আমাদের যারা যারা তোমরা এ বলছো, যারা যারা এ বলছো, তোমাদেরকে কংগ্রাচুলেশনস, তোমাদেরকে অভিনন্দন, তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা যে তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। এরপরে চলে আসো আমাদের নেক্সট কোশ্চেনটাতে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন। এইখানে আমাদের কি বলতেছে? হু ইজ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু? নিচের কোনটা আসলে সত্য না?
দেখো এই টাইপের কোশ্চেন বারবার আসে। এগুলো যেগুলো আমরা পড়াচ্ছি সেগুলো বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মধ্যে চলে আসছে, তোমাদের দেখো প্যাসেজ থেকে চলে আসছে একদম, সেগুলো হুবহু কোশ্চেন, কোনো দেখো পার্থক্য নাই। এগুলো আমরা সলভ করতেছি, খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এক ঢেলা দুই পাখি। তোমাদের এটার ফলে কি হচ্ছে বলতো, তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, সাথে সাথে তোমাদের কি হচ্ছে, তোমাদের ফার্স্ট পেপারের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, সব একসাথে হয়ে যাচ্ছে। এটা একটু আমাকে কমেন্ট করে জানাও, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু, নিচের কোনটা আমাদের কি সঠিক না। নিচের কোনটা সঠিক না একটু বলো, নিচের কোনটা সত্য না সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও, নিচের কোনটা সঠিক না আমাকে কমেন্ট করে জানাও। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু, নিচের কোনটা আমাদের কি না সত্য না, একটু কমেন্ট করে আমাকে জানাও। ইন বাংলাদেশ অ্যাডোলেসেন্স ব্রাইটস ইন মোস্ট কেসেস আর নট ইনফর্মড অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ। মানে বাংলাদেশের মধ্যে অ্যাডোলেসেন্ট ব্রাইট মানে কি, যে কিশোরী বধূটাকে কি করা হয়, ইন মোস্ট কেসেস মানে সবচেয়ে বেশি ক্ষেত্রে, হ্যাঁ সর্বত্র ক্ষেত্রে যেটা হয় কি, যে আর নট ইনফর্ম, তাদেরকে ইনফর্ম করা হয় না, তাদেরকে জানানো হয় না অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, তাদেরকে কি রিপ্রোডাক্টিভ মানে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানানো হয় না। কথাটা একদম ট্রু, ঠিক আছে, তাহলে এই কথাটা একদম ট্রু। তারপর যে ব্যাপারটা হচ্ছে, ডাউরি ডিমান্ডস টেক প্লেস অনলি বিফোর ম্যারেজ। ভালো কথা, আমার ডাউরি ডিমান্ডস টেক প্লেস অনলি বিফোর ম্যারেজ মানে কি, ডাউরি ডিমান্ডস মানে কি, যৌতুকের ব্যাপারটা শুধু ডিমান্ড করা হয় কি আমাদের বিয়ের আগে। ব্যাপারটা কি এইরকম বলো তো, তুমি যদি যৌতুক না দাও তাহলে কি হয় বলো, যৌতুক দিলে তো ভালো কথা, যৌতুক যদি না দাও সেটা প্রভাবটা কিন্তু বিয়ের পরেও থাকে। দেখা গেছে যৌতুক দেয়নি, তখন বিয়ের পর অত্যাচার করতে শুরু করে, তাহলে এই কথাটা আমাদের ট্রু না, এই কথাটা আমাদের ভুল। আর যেটা আমাদের ট্রু না সেটাই অ্যান্সার, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? সাকিব ইসলাম 5-এর বি হবে, বিক্রম সুইটি দাস বলছে 5-এ বি হবে, রফজেল হোসেন লিমন ভাইয়া হলো না, এ অথবা বি, বি হবে আনসার। আনিকা মোহাম্মদ সাইদি ও বলতেছে এ হবে। এই যে সঠিক আনসারটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি আমাদের বি হবে। কারণটা কি, এই ডাউরি ডিমান্ড মানে কি যৌতুকের ব্যাপারটা শুধু বিয়ের আগে না বিয়ের পরও হয়, এই জন্য যেহেতু অনলি কথাটা ছিল, তাহলে এই জিনিসটা ভুল। অনলি না, আমাদের বিয়ের আগেও হয় বিয়ের পরেও হয়, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন, এখানে আমাদের কি বলতেছে, প্রেপোজিশন থেকে আমাদের কোশ্চেন চলে আসছে, ড্যাশ দা ইন লস হাউস এন্ড অ্যাডোলেসেন্স নিউলি ম্যারিড ব্রাইট ইজ মার্জিনালাইজড। এই জায়গাটা কি হবে, এই গ্যাপের মধ্যে কি হবে একটু কমেন্ট করে আমাকে জানাও। প্রেপোজিশন কোনটা হবে, ফ্রম হবে নাকি অফ হবে নাকি অফ হবে নাকি ইন হবে, কোনটা হবে একটু কমেন্ট করে জানাও। এই ফাঁকে দেখি আমাদের আর কে কে কমেন্ট করছিল। আমাদের এখানে 5-এর বি মোহাম্মদ শাহিন বলছে, ভাই বলো কি বলতে চাও, শাহিন কি বলতে চাও বলো। আদিবা ইয়াসমিন সুন্দর, মুশফিকা শিমু সুন্দর, ওরা কমেন্ট করে ফেলছে একদম, একদম কমেন্ট একদম কারেক্ট অ্যান্সার মুশফিকা শিমু। আবিদা ইয়াসমিন খুবই ভালো পড়াশোনা করে, দেখা যায় যে কোশ্চেন দিলে সঠিক অ্যান্সার দাগায় ফেলে। এদিকে দেখি আফসানা ফাহিমা, ও বলছে 6-এর এ হবে, আনিকা রানী বলছে ডি হবে, আনিকা মোহাম্মদ সাইদি, ইফতেখার আঞ্জুম, ফাহিমা নূর তারপর রাবেয়া 6-এর ডি। ওকে দেখো আমাদের এখানে কি হবে, রিদি আবার বলছে ফ্রম হবে, তৌসিফা জান্নাত বলছে 6-এর ডি হবে, রফজেল হোসেন লিমন এরা বলছে আবার কি 6-এর ডি হবে। সুন্দর সুন্দর, যারা যারা ডি বলতেছো, যারা যারা ডি বলছো সব কারেক্ট আনসার। কারণটা কি, এটা একটা প্যাসেজের লাইন, ইন দা ল, ইন দা লস হাউস মানে কি শ্বশুর বাড়িতে, স্থান বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, ইন হবে। ইন হচ্ছে আমাদের সঠিক আনসার। মানে কি শ্বশুর বাসায় যে কাজটা করা হয় কি, যারা নিউলি ম্যারিড অ্যাডোলেসেন্ট যারা থাকে, তখন ব্রাইট মানে কি বধূ, ব্রাইট মানে কি এই বধূটাকে কি করা হয়, মার্জিনালাইজ করা হয়। কি বলো, মার্জিনালাইজ করা হয়। বুঝতে পারছো, তাহলে ইন হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো, ইন বাংলাদেশ দেয়ার আর মোর অ্যাডোলেসেন্ট বয়েজ দেন অ্যাডোলেসেন্ট গার্লস, ইটস অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এটা কোন ধরনের সেন্টেন্স বলো। বলতেছে কি, যে অ্যাডোলেসেন্স বয় মানে কি ছেলেদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা কম। এখন এটা কোন ধরনের সেন্টেন্স একটু কমেন্ট করে জানাও। এটা কোন ধরনের সেন্টেন্স একটু কমেন্ট করে আমাকে জানাও, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও।
এই তো কমেন্ট চলে আসছে। জুনিয়র জনি কুমার বলছে 7 এর সি হবে কমপ্লেক্স সেন্টেন্স, আবার ইফতেখার আঞ্জুম বলছে 7 এর এ হবে। এখন আমাদের কোনটা অ্যান্সার? কমেন্টের পর কমেন্ট চলে আসতেছে, একজন বলতেছে সি হবে, একজন বলতেছে এ হবে। খুবই সিম্পল একটা জিনিস, এটা তোমাদের পারা উচিত। আসলে ব্যাপারটা কিরকম, তোমরা প্রায়ই দেখো এখানে বলতেছে কি, মানে ছেলের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা কম। ব্যাপারটা খুবই সত্য। কারণটা কি, খেয়াল করে দেখো, একটা মেয়ের পিছনে কতগুলো ছেলে ঘুর ঘুর করে, দেখো না? একটা মেয়ে যদি বলে আমি খুব একা, দেখবা যে ওই কমেন্টের মধ্যে কত ছেলেতে কমেন্ট করতেছে, ওর পোস্টের মধ্যে কত যে কমেন্ট কমেন্ট গুণে তাল পাওয়া যাবে না। এইটাই প্রমাণ করে যে মেয়েদের সংখ্যা অনেক কম ছেলেদের থেকে, ছেলেদের সংখ্যা অনেক বেশি। বুঝতে পারছো? এই কথাটাই কিন্তু এখানে বলছে। এই এই জিনিসটা হচ্ছে কি, এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো তো। এই সেন্টেন্সের মধ্যে মাত্র ভার্ব কয়টা? একটা ভার্ব। আমরা জানি একটা ফাইনাইট ভার্ব, একটা মাত্র ভার্ব আছে। ভার্ব দেখে একটা মাত্র ফাইনাইট ভার্ব, এটা কি একটা ফাইনাইট ভার্ব না? আর একটা ফাইনাইট ভার্ব থাকলে এটা সিম্পল সেন্টেন্স, খুবই সিম্পল ছিল। আর আমি অ্যান্সারও তোমাকে বলে দিয়েছিলাম, খুবই সিম্পল একটা জিনিস, তাহলে সিম্পল সেন্টেন্সই হবে, দাগাই দিতা। বুঝো নাই? ওকে, এখন দেখি আবার কে কে করতেছে। অনেকে কমেন্ট করছে, যারা যারা তোমরা সিম্পল সেন্টেন্স মানে এ দাগিয়েছো তোমাদেরকে অভিনন্দন। এরপরে চলে যায় আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলতেছে, আনএমপ্লয়েড ইউথ আর মোর লাইকলি টু গেট এক্সপোজড ড্যাশ ভায়োলেন্স। এইখানে যেটা হচ্ছে, আমাদের একটা প্রেপোজিশন বসবে। কোন প্রেপোজিশনটা বসবে, প্যাসেজের একটা লাইন আমাকে একটু কমেন্ট করে জানাও, এটা আমাদের ইম্পর্টেন্ট। কি বসবে আমাকে একটু কমেন্ট করে জানাও। আনএমপ্লয়েড মানে কি, যারা আসলে বেকার। আনএমপ্লয়েড ইউথ আর more likely to get exposed dash violence. এদিকে কমেন্ট করতে শুরু করছে আনিকা মোহাম্মদ সাইদি, 8 এ হবে। ইফতেখার আঞ্জুম বলছে 8 এ হবে। এম আর নীলয় বলছে 8 সি হবে। ফাহিমা নূর বলছে 8 এ হবে। রাবেয়া বলছে 8 সি হবে। জনি কুমার বলছে 8 সি হবে। রবিজুল লিমন বলছে 8 এর বি হবে। আসলে জরিপ, লিমন বলছে আসলে কিন্তু এটা মিথ্যা ভাইয়া, আসলেই কিন্তু মিথ্যা ভাইয়া, কারণ জরিপ করে দেখা গেছে মেয়েদের জনসংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। ব্যাপারটা এরকম না রে। ব্যাপারটা এরকম হলে আমাদের মতো ছেলেরা কি আনম্যারিড থাকতো? ম্যারিড হয়ে যেত। আচ্ছা দেখি কমেন্ট করতে, অনেকের কমেন্টে বন্যা বয়ে গেছে, এত কমেন্ট যে আমি আর রিপ্লাই দিতে পারতেছি না। খেয়াল করে দেখো, আমাদের আছে এক্সপোস্ট। এক্সপোস্টের পরে আমাদের কি হয়? এক্সপোস্টের পরে আমাদের প্রেপোজিশন টু বসে, আমাদের এ নাম্বারটা অ্যান্সার। আমাদের কি হবে? এ নাম্বারটা অ্যান্সার। এক্সপোজ টু হবে, যে আনএমপ্লয়েড ইউথ আর মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ভায়োলেন্স। বোঝা গেছে? আমাদের এক্সপোস্টের পরে কি হবে? টু হবে। কি হবে? টু হবে। বোঝা গেছে? এক্সপোস্টের পরে আমাদের টু হয়, এক্সপোজ টু ভায়োলেন্স। ওকে, তাহলে আমাদের টু অ্যান্সার, আমাদের এ নাম্বারটা অ্যান্সার। যারা যারা তোমরা কমেন্ট করেছো যে এ হবে, তা তোমাদেরকে অভিনন্দন। তোমরা একটু কাজ করো, তোমরা শেয়ার আর মেনশন দিচ্ছ না, বলো। আমরা এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে তোমার ক্লাস নিতে আসি, এই জ্যাম ঠেলে এইভাবে ঠিক আছে। তারপর কি দেখো, এত কষ্ট করে স্লাইড বানাই, ক্লাস নিতে আসি, তোমাদের জন্য একটা আয়োজন করি, প্রতিটা দিন আমরা ক্লাস রাখি, কিন্তু তোমরা যদি শেয়ার না করো তাহলে কি হয় বলো? আমি খেয়াল করে দেখছি, জরিপ করে দেখছি যে আমার আমার ক্লাসের মধ্যে শেয়ার সবচেয়ে বেশি কম হয়। এটা কি ঠিক বলো? আমার জরিপ বলতেছে তোমরা শেয়ার কম করো, আমার সাথে কি তোমাদের শত্রুতা? তাহলে শেয়ার করো না কেন বলো? তারপর দেখা যায় কি মেনশনও কম করো, কেন আমি বারবার বলি না দেখে? মেনশন কেন করো না বলো? অবশ্যই মেনশন করবো তোমার ফ্রেন্ড গুলাকে, যেন ওরাও দেখতে পারে ক্লাস। নাকি সমস্যা, ওরা আগায় যাবে তুমি পিছায় যাবে, ব্যাপারটা কি এরকম? ও তোমার ফ্রেন্ডও যদি 80 পায়, ও প্লাস, তুমি 80 পেলে তুমি এ প্লাস। এখানে তো এমন ব্যাপার না যে তোমার ফ্রেন্ড এ প্লাস পাইলে তুমি এ প্লাস পাবা না, ব্যাপারটা তো এরকম না। যারা যারা 80-র উপরে পাবে সবাই এ প্লাস, ব্যাপারটা এরকম না। তাহলে তোমার ফ্রেন্ডকে তুমি আনতে তোমার কি সমস্যা বলো? অবশ্যই শেয়ার করে দাও, মেনশন করে দাও। এমন যদি হইতো যে তোমার ফ্রেন্ড আসলে তুমি এ প্লাস পাবা না, তাহলে আমি বলতাম না যে তুমি শেয়ার করো। যেহেতু এরকম ব্যাপার না, তাহলে শেয়ার করো, মেনশন করো। এই যে আমাদের কি ছিল, 9 নম্বর কোশ্চেন কি ছিল? দ্য প্রেজেন্ট ফর্ম অফ লস্ট। এই লস্টের প্রেজেন্ট ফর্ম কি হবে? অনেকে দেখে কমেন্ট করতে শুরু করে ফেলছে যে আমাদের 9 এর সি হবে। সাকিব ইসলাম বলছে 9 এর সি হবে। ফাহিমা নূর বলছে 9 এর ডি হবে। আবিদা ইয়াসমিন বলছে 9 এর সি হবে। বাকিরাও কমেন্ট করো যে আমাদের আসলে কি হবে, আমাদের কি হবে একটু কমেন্ট করে জানাও।
মোহাম্মদ শাহিন বলছে কমেন্ট কেমনে জানলেন? আমি দেখলাম তো যে আমার ক্লাসের শেয়ার সবচেয়ে কম। অনামিকা দেখে কমেন্ট করছে, মেনশন করছে সাইদি। সাইদি তোমাকে ধন্যবাদ, তুমি অনেক কিছু করতেছো আমাদের জন্য। জনি কুমার আবার 9SC বলছে। এখন দেখো লস্ট, এই লস্ট কি আমরা জানি, এই দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, লুজ লস্ট, এটা পাস্ট ফর্ম, ঠিক আছে? লুজ লস লস্ট। দেখো আমাদের এইটা কি, এই যে লুজ বা লস, সরি লস, লস, এই লস হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা কি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম। তারপর এই লস্ট, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এবং আমাদের লস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমরা জানি, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা জানি। মানে V1 V1 V2 V3, এটা আমরা জানি না যে V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে কি পাস্ট ফর্ম, আর V3 মানে কি আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের চাচ্ছে কি, আমাদের কাছে প্রেজেন্ট ফর্ম চাচ্ছে। তাহলে এই লস্টের প্রেজেন্ট ফর্ম কি, এই লস হবে। এটা হচ্ছে আমাদের ডি নাম্বারে আছে, ডি নাম্বারটা অ্যান্সার। আশা করে বুঝতে পারছো। আর যারা যারা কমেন্ট করছো যে আমাদের কি হবে, তোমরা জেনে রাখো আমাদের অ্যান্সারটা কি, ডি হবে। ওকে, তো 10 নম্বরটা দেখো আমাদের কি বলতেছে। 10 নম্বরটা আমাদের অ্যান্সার কি হবে, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভালনারেবল। ভালনারেবল এটার অ্যান্টোনিম কি হবে? খুবই কঠিন একটা একটা কোশ্চেন। আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে এইটার আমাদের অ্যান্সার কি হবে, একটু কমেন্ট করে জানাও, দেখি কে পারে। এটা কি হবে, ভালনারেবলের ইয়া কি হবে বলো, একটু কমেন্ট করে আমাকে জানাও। আমাদের সিনোনিম অ্যান্টোনিম পারি না, অনেকে বলছে সিনোনিম অ্যান্টোনিম পারি না। কেন পারবা না তুমি? কারণটা হচ্ছে কি, দেখো তুমি মুখস্থই করো না। তোমাদের আমাদের প্যাসেজে যে ওয়ার্ড গুলা থাকবে, এই ওয়ার্ড গুলার সিনোনিম অ্যান্টোনিম একদম মুখস্থ থাকবে। জানো, তুমি ঘুমায় যদি যাও, ঘুমের অবস্থা যখন ঘুমায় থাকবা, চোখ বন্ধ করে থাকবা, তখন স্বপ্নে যেন দেখা যায় যে এটা আমার সিনোনিম, এটা যেন অ্যান্টোনিম। এইরকম ভাবে মুখস্থ করতে হবে, নাহলে হবে না। বুঝতে পারছো? তাহলে দেখো ভালনারেবল, ভালনারেবল মানে কি, ঝুঁকি। ভালনারেবল মানে কি বলো, ঝুঁকি। ঝুঁকি মানে, ঝুঁকি থাকা মানে কি, আনপ্রোটেক্টেড। কি বললাম, আনপ্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড। এখন আনপ্রোটেক্টেড দেখো তো, আনপ্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড এটার অ্যান্টোনিম কি হবে? আমাকে এখন এখন একটু কমেন্ট করে জানাও, আনপ্রোটেক্টেড মানে কি, অরক্ষিত, অসুরক্ষিত। এটার অ্যান্টোনিম কি হবে, একটু কমেন্ট করে আমাকে জানাও, এটা কি হবে বলো তো। আচ্ছা দেখো, আনপ্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড এর অ্যান্টোনিম কি হবে? আনপ্রোটেক্টেড এর অ্যান্টোনিম কি হবে? অবশ্যই অবশ্যই প্রোটেক্টেড হবে। ডি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে? ডি নাম্বারটা অ্যান্সার। প্রোটেক্টেড মানে কি, রক্ষিত, সুরক্ষিত, যেটাকে কি করা যায় না, ধ্বংস করা যায় না, সেটা হচ্ছে প্রোটেক্টেড। আর আনপ্রোটেক্টেড মানে কি, সহজে যেটাকে নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, সেটাকে বলা আনপ্রোটেক্টেড বা ভালনারেবল। কি বললাম, ভালনারেবল। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি। ডি, ডি কারা কমেন্ট করছে? ভুইয়া, জান্নাতুল মাওয়া ভুইয়া, খুবই সুন্দর, খুবই সুন্দর। মুশফিকা শিমু ডি কমেন্ট করছে, খুবই সুন্দর। তারপর কি দেখো, আর কে করলো, রিদি। রিদি তো এটা 8-এর ডি রে ভাই, 9-এর ডি লাগবে আমাদের, সরি 10-এর ডি লাগবে না? হ্যাঁ 10-এর ডি। ইফতেখার আঞ্জুম 10-এর ডি। সবাই এখন 10-এর ডি কমেন্ট করতেছে, সুন্দর। যারা যারা তারপরও মানে ভুল করার পর আবার 10-এর ডি কমেন্ট করছে, তোমাদেরকে আবার অভিনন্দন। যাক, সঠিকটা তো অ্যান্সার করতে পারছো, এটা বড় কথা। এরপরে দেখো 11 নম্বরটা আমাদের চলে আসছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভালনারেবল। এখন আমাকে বলো, ভালনারেবলের সিনোনিম এবার কি, মানে কি সমার্থক শব্দ কি হবে? আগে এটা দেখলাম অ্যান্টোনিম ছিল, এবার সমার্থক শব্দ। আমাকে এটা একটু কমেন্ট করে জানাও, আমি আশা করছি যে তোমরা এইটার সঠিক অ্যান্সার দিতে পারবা। আবিদা ইয়াসমিন, আমরা রাইটিং এর উপর ক্লাস নিব ভাইয়া, এত ব্যস্ত হওয়ার কিছু নাই। আজকে আমরা প্যাসেজের উপর ক্লাস নিচ্ছি, প্যাসেজ খুবই ইম্পর্টেন্ট, আমরা ওগুলোর উপরে ক্লাস নিব। আচ্ছা 11 নম্বরটা, 11 নম্বরটা খেয়াল করে দেখো, ভালনারেবল মানে কি, যেটা কি আনপ্রোটেক্টেড থাকে, আনপ্রোটেক্টেড। এখন আনপ্রোটেক্টেড এটা সিমিলার ওয়ার্ড বা সিনোনিম আমাদের কাছে জানতে চাচ্ছে। এখন এটা আমরা যখন সলভ করতে যাবো, একটু খেয়াল করে দেখো, আমাদের সেফ মানে কি, এটা মানে কি
রক্ষিত না, ঝুঁকি। সেফ, তাহলে এর বিপরীত শব্দ এটাও বাদ। প্রোটেক্টেড, এটাও বিপরীত শব্দ, তাহলে এটাও বাদ। স্ট্রং, শক্তিশালী, তাহলে এটাও হচ্ছে না। বি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। এক্সপোজ মানে খোলামেলা, যে জিনিস খোলামেলা থাকে সেই জিনিস কি ধ্বংস হয়ে যায় না, ঝুঁকিতে থাকে না বলো? এখন ধরো তোমার শরীরের একটা জায়গায় কি হয়েছে, শরীরের একটা জায়গায় দেখা গেছে যে ইনফেকশন হয়েছে, তো অবশ্যই এটা ঢেকে রাখবা, ওই যে একটা খোলামেলা জায়গা রাখবা। কারণটা কি, ধুলাবালি পড়লে তো আরো ইনফেকশন হওয়ার ইয়ে থাকে, ঘা হয়ে গেছে আরো ছড়াই যাবে ব্যাপারটা। এরকম না ব্যাপারটা বলো? পরে যে কাটা গেলে আমরা কি করি, ওই জায়গায় স্যাভলন দিয়ে ইয়া করি, কারণটা কি, আমরা জানি কাটা জায়গার মধ্যে ইনফেকশন হওয়ার ঝুঁকিটা অনেক বেশি, তা ওটা আমরা ঢেকে রাখি, আমার ব্যান্ডেজ করে রাখি। কারণটা কি, ইনফেকশন যেন না হয়, ধুলাবালি যেন না পড়ে। ব্যাপারটা এইরকমই, বুঝতে পারছো? ভালনারেবলের সিনোনিম ওয়ার্ড হচ্ছে এক্সপোজড মানে খোলামেলা, বুঝতে পারছো? এরপর আমাদের 12 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, এ ম্যারিড গার্ল ইউজুয়ালি ড্রপ ড্যাশ অফ স্কুল। ড্রপ, ড্রপের পরে এখানে কি হবে? খুবই সিম্পল জিনিস, আমরা প্রায় শুনি এটা, এটা তোমাদের পারা উচিত। জিসান, এমডি সোহেল বরিশাল, ভালো কথা। দেখো এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে 12 নম্বর কোশ্চেনটা আমাদের কি হবে। ড্রপ, ড্রপ এটা খুবই খুবই জানা জিনিস, যে ড্রপের পরে কি হবে এটা আমরা জানি, ঝরে পড়া। এটা বাংলা মিনিংটা হচ্ছে ঝরে পড়া। তারপরে দেখি তোমরা পারো কিনা। ড্রপ ড্যাশ মানে ঝরে পড়া। এখন এটার কি প্রেপোজিশন বসবে এটার পরে একটু কমেন্ট করে আমাকে জানাও, এটার পরে কোন প্রেপোজিশন বসবে একটু কমেন্ট করে আমাকে জানাও। ড্রপের পরে কি হয়? এই তো সুন্দর, ফাহিমা নূর কমেন্ট করে বলছে ড্রপ। এই ড্রপের পরে, এই ড্রপের পরে আমাদের কি হবে? ড্রপ আউট হয়। ড্রপ আউট মানে কি? ড্রপ আউট মানে ঝরে পড়া। আমাদের যে জিনিসটা আছে সি নাম্বারটাতে, সি নাম্বারটা অ্যান্সার। ড্রপ আউট মানে কি? ঝরে পড়া। ড্রপ আউট মানে কি? ঝরে পড়া। শাহিন কমেন্ট করতেছে ভাইয়া স্যার একটাও পারি না। পড়াশোনা তো করতে হবে ভাইয়া, পড়াশোনা না করলে কি হবে বলো? পড়াশোনা না করলে তো তুমি পারবা না, কারণ পড়াশোনার মাধ্যমে তোমার একটা জিনিস দখলে আসবে, বেশি বেশি করে পড়তে হবে। আর যারা বুঝতেছে যে আমাকে দ্বারা একদমই হচ্ছে না, তোমরা আগামীকালকে ইবিআই কোর্সে অবশ্যই লাইভ চলাকালীন অবস্থায় জয়েন করে ফেলবা। কারণটা কি, এই কোর্সে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিব ওই লাইভ চলাকালীন টাইমে, বুঝতে পারছো? তাহলে অবশ্যই তোমাদেরকে ওই টাইমে জয়েন করতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা। আবিদা, ইয়াসমিন, ফাহিমানুর, ফুসপিকা অনেকে কমেন্ট করছে, এতগুলা কমেন্ট আমার আসলে গলা ভেঙে গেছে। যাই হোক, যারা যারা 12C কমেন্ট করেছো তোমাদেরকে অভিনন্দন, যে এটাই আমাদের অ্যান্সার, 12C হবে। 13 নম্বরটা তো খেয়াল করে দেখি, এডুকেশন, আরবানাইজেশন আর এন্ড গ্লোবাল কমিউনিকেশন আর ড্যাশ ফর দ্য চেঞ্জ। এখানে কি হবে? খুবই সিম্পল জিনিস, আমার মনে হয় দাগায় ফেলি, কিন্তু কি, আমি তোমাদের ক্লাস নিতে আসছি, এই জন্য তো হুটার দাগানো যাবে না, তোমাদেরকে সুযোগ দিতে হবে। আমাকে একটু কমেন্ট করে বলো 13 নম্বরটা কি হবে? 13 নম্বর আমাদের কি হবে? এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? এডুকেশন মানে শিক্ষা, আরবানাইজেশন মানে কি নগরায়ন, এবং গ্লোবাল কমিউনিকেশন মানে কি বিশ্বের যোগাযোগ, আর ড্যাশ ফর দ্য চেঞ্জ এটার জন্য, এই পরিবর্তনের জন্য কি দায়ী। এখন বলো আমাদের কোনটা হবে? নাজিফা একটা দিনা সবাইকে সবার আগে অ্যান্সার দিয়ে ফেলতে, 13C হবে। লিমন বলছে 13D হবে। জান্নাত আক্তার বলছে 13D হবে। অভিনন্দন লিমনটাকে, লিমনকে অভিনন্দন। কারণ কি, লিমন সবার আগে সঠিক আনসার দিতে পারছে। রেসপন্সিবল, রেসপন্সিবল হবে, যে আসলে কি, এডুকেশন, আরবানাইজেশন এন্ড গ্লোবাল কমিউনিকেশন আর রেসপন্সিবল, রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ মানে কি দায়ী। রেসপন্সিবল মানে কি দায়ী, বুঝতে পারছো? আর রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব। তাহলে আমাদের দায়িত্ব এখানে যাচ্ছে না, আমাদের দায়ী হবে। রেসপন্সিবল অ্যান্সার বোঝা গেছে। 13D অ্যান্সার। ইফতেখার আঞ্জুম, নিলয়, রত্না দাস, রতন দাস বলছে বি নাম্বারটা, শাহিন বলছে এ হবে। সো এইটা একটু তোমরা কারেক্ট করে ফেলো, যে আমাদের অ্যান্সারটা কি হবে? 13D হবে। যার আরবি লেখা, তোমার নামটা কি একটু সাইডে কমেন্ট করে লিখে দাও। আরবি লেখা একদম ধরতে পারতেছি না, বাংলা মানুষ তো, বাঙালি, এজন্য আরবি লেখা বুঝি না। ইফতেখার আঞ্জুম ভাইয়া কমেন্ট অনেক আটকে যায় কেন? আনিকা রানী, ডক্টর হাসান বলছে 13D হবে। জুনিয়র আহসান, ডক্টর হাসান বলছি কেন? জুনিয়র আহসান, বিক্রম কুমার দাস, না বিক্রম সুইটি দাস, এটা আমাদের একদম ফ্রি ক্লাস, এটা তোমাদের, এটার জন্য তোমাদেরকে কি লাগবে না, টাকা লাগবে না। আনিকা মোহাম্মদ সাইদি, আমি আগে বলছি, ভালো কথা, সুন্দর আনিকা, তোমাকে অভিনন্দন। এরপরে আমাদের 14 নম্বরটা চলে আসছে, অ্যাডোলেসেন্স গার্লস আর পুল ড্যাশ অফ স্কুল এইদার ফর ম্যারেজ ওর ওয়ার্ক। মানে কি, অ্যাডোলেসেন্ট গার্লটাকে কি করা হয়?
বের করে আনা হয় অফ স্কুল মানে স্কুল থেকে, এইদার ফর ম্যারেজ মানে কি হয় বিয়ের জন্য, অর ওয়ার্ক অথবা কাজের জন্য। আমাকে একটু কমেন্ট করে জানাও, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার কি হবে যে আমাদের অ্যাডোলেসেন্স গার্লস আর পুল ড্যাশ অফ স্কুল এইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, মানে কি যে এই অ্যাডোলেসেন্স যারা থাকে তাদেরকে বের করে আনা হয় স্কুল থেকে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে কমেন্ট করে জানাও, এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে কমেন্ট করে জানাও। আমি সামনে আসলে আবার দেখা যায় যে তোমার কোশ্চেন দেখতে পারবা না, এটা একটা সমস্যা। এদিকে ফাহিমা নূর, হৃদি আক্তার বলছে ভাইয়া কয়টা পর্যন্ত ক্লাস চলবে? চলবে যতক্ষণ চালানো যায়, আমাদের যতগুলো এমসিকিউ শেষ করতে যে সময়টা লাগে। অনেকে কমেন্ট করতেছে এবং বলতেছে এ নাম্বারটা অ্যান্সার, সুন্দর। যারা যারা বলতেছে এ নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। পুল আউট মানে কি? এই পুল আউট মানে হচ্ছে, পুল আউট মানে কি বের করে আনা। কি আনা? বের করে আনা, বের করে আনা, বের করে আনা। এই দেখা যায় যাদের বয়স অ্যাডোলেসেন্স গার্লস, অনেক কিশোরী আছে যাদেরকে বিয়ের জন্য অথবা কাজের জন্য কি করা হয় বলতো, দেখা যায় যে স্কুল থেকে বের করে আনা হয়, মানে স্কুলে পাঠানো হয় না, এই কথাটা বলতেছে। পুল আউট হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমাদের 15 নম্বরটা কোশ্চেন, 15 নম্বর, ও আচ্ছা 15 নম্বর আগে চলে আসছে। দেখো আগামীকালকের ইভেন্ট, যেটা আবার মনে করা দিচ্ছি যে ইবিআই ইভেন্ট, ইবিআই কোর্স লাইভ লঞ্চিং একটা ইভেন্ট হবে। তো এই ইভেন্টটা তোমরা সবাই জানো, যারা যারা পরে জয়েন করলো আর কি, যে আমাদের আগামীকাল 27 নভেম্বর 6টা 15-তে, মানে তোমাদের যেই টাইমে ক্লাস হয় সেই টাইমে আমরা সবাই থাকবো। তোমাদের এই যে সব পুরা টিচার প্যানেল, আমাদের তোমাদের সাইদ ভাইয়া, আখি ভাইয়া, তোমাদের মিতু আপু, ফাহিম ভাইয়া এবং তোমাদের সবারই পরিচিত আমি থাকবো, এই আর কি। আচ্ছা আমরা চলে আসি 16 নাম্বারটাতে। 16 নাম্বারটাতে আমরা কি বলতেছি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইন দা ইন লস হাউস মেনি গার্লস ফল এ ভিকটিম টু ড্যাশ। ইন ল হাউস মানে কি? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে আসলে কি হয় সেটা আমাদের কমেন্ট করতে বলতে হচ্ছে। হ্যাঁ, আমাদের আসলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে এই প্যাসেজ অনুসারে, ইন দ্য ল, ইন দা ইন ল হাউস মেনি গার্লস ফলস এ ভিকটিম টু ড্যাশ। এটা কি হইতে পারে? আমাদের ইন্ডিপেন্ডেন্স হবে, কমফোর্ট হবে, ফ্যালিসিটি হবে, মেল ট্রিটমেন্ট হবে, কোনটা হবে? এটা প্যাসেজের একটা লাইন, আমি জানি কোনটা হবে আমাদের অ্যান্সার। দেখি তোমার প্যাসেজটা পড়ছো কিনা ভালোভাবে, একটু কমেন্ট করে আমাকে জানাও এটার অ্যান্সারটা আমাদের কি হবে। বোঝা গেছে? আচ্ছা দেখি কে কে কমেন্ট করতে পারতেছে। আমাদের এখানে আমাদের 16 নাম্বার এমসিকিউ, সবাই 16 নাম্বারটা লিখবা, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। এখানে ইফতেখার আঞ্জুম বলছে 17 বি হবে, ফাইমানুর বলছে সরি 16 বি হবে, ফাইমানুর বলছে 16 ডি হবে, জাকিয়া আহমদ ও বলছে 16 ডি হবে, নাজিফ আক্তার ডিনা বলছে 16 সি হবে। তারপরে দেখি আর তোমরা সবাই কমেন্ট করো যে আমাদের এখানে কি কি হবে, একটু কমেন্ট করো। সাকিব ইসলাম আবার কমেন্ট করছে 16 ডি হবে। এরপর কি জান্নাতুল মাওয়া ভুইয়া বলছে 16 সি হবে, লিমন বলতেছে 16 ডি হবে। এরপর জহির রায়ন বলতেছে 15 এ হবে। ভাই 16 নম্বরে আমরা আসছি। আনিকা মুবাসসির মোহাম্মদ সাইদি ও বলছে 16 বি হবে। এম আর নিলয় বলছে 16 ডি হবে, সাকিব ইসলাম বলছে 16 ডি হবে, রিদি বলতেছে 16 সি হবে, বিক্রম সুজিদাস বলছে 16 এ হবে। এরপরে দেখি সবাই কমেন্ট করছে। জহিদ রাহিয়ান 17, ফাতেমা প্রমি বি বলতেছে, একটু নাম্বারটা খেয়াল করবো, অনেকে অনেক কারণে ফেসবুকের কমেন্ট অনেক দেরিতে আসে। ফাতেমা প্রমি বলছে বি হবে, আনিকা রানী বলছে 16 বি হবে। 16 কমেন্ট এখন আসতেছে কেন? এটা ও ঠিকই তো আছে, ঠিক আছে ঠিক আছে, 16ই তো। তোমরা 17, তোমরা 80 নাই, অনেকে 17 কমেন্ট করতেছে, মানে গুলাই ফেলতেছে। দেখো আমরা যেটা বলতেছিলাম, দেখা যায় যে শ্বশুর বাড়িতে অনেকে বিয়ে হয়ে যাদের যায়, তারা কি করে, অনেক ম্যাল ট্রিটমেন্টের সম্মুখীন হয় না। ম্যাল ট্রিটমেন্ট মানে কি? ট্রিটমেন্ট মানে কি? মানে আচরণ। ম্যাল ট্রিটমেন্ট মানে কি? দেখা গেছে নির্যাতন। ম্যাল ট্রিটমেন্ট মানে কি? নির্যাতনের শিকার হয়, এটা তোমরা সবাই জানো। তাহলে আমাদের কি ডি নাম্বারটা অ্যান্সার। খুবই সিম্পল জিনিস, বুঝতে পারছো? কমফোর্ট মানে আরাম, আরাম পায়। কিসের আরাম? আরাম হারাম হয়ে যায়। মাইট টাইট যা কিছু আছে, যত কিছু প্রয়োজন সবকিছু দেওয়া হয় শ্বশুর বাড়িতে। তোমরা জানো না এটা? এটা তো এখন কমে গেছে, কিন্তু আগে খুব হইতো এরকম। আমাদের বয়সে যখন আমরা ছোট ছিলাম এরকম অনেক শুনছি, এই মাই খাইছে, এটা খাইছে, ওইটা খাইছে, নাক মুখ ফেটে গেছে, কত কাহিনী। এই জন্য তো নারী নির্যাতন আইনগুলা ঠিক আছে আনা হয়েছে। যাই হোক, এখন এগুলো হয় না, এখন হয় পুরুষ নির্যাতন। মানে দুনিয়া যুগ উল্টায় গেছে, বুঝতে পারছো? আমাদের হচ্ছে মেল ট্রিটমেন্ট। কি হবে? মেল ট্রিটমেন্ট অ্যান্সার। এরপরে দেখো আমাদের আছে 17 নাম্বারটা। 17 নাম্বারটা আমাদের কি বলতেছে সবাই? একজন বলতেছে বাংলা, মানে বাংলা করে দেন। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, কমফোর্ট মানে আরাম, মেল ট্রিটমেন্ট মানে কি? নির্যাতন। বুঝতে পারছো? নির্যাতন, আমাদের নির্যাতনের শিকার হয়, এই জন্য নির্যাতন অ্যান্সার।
এরপরে দেখো 17 নাম্বারটা, দ্য অ্যাডোলেসেন্টস আর মোর লাইকলি টু গেট ড্যাশ টু ড্রাগস এন্ড অ্যালকোহল। মানে কি, দ্য অ্যাডোলেসেন্স যারা কিশোর থাকে, আর মোর লাইকলি মানে সম্ভবত টু গেট ড্যাশ টু ড্রাগস এন্ড অ্যালকোহল, তারা কি করে বলতো? তারা দেখা যায় যে এই অ্যালকোহল বা ড্রাগের সম্মুখীনে চলে আসে, তারা এগুলোকে গ্রহণ করে। ব্যাপারটা এরকম না? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, এটা কি হবে? এতটুকু জায়গা ফাঁকা রাখবা, এটুকু জায়গা ফাঁকা রাখবা, দাঁড়ানো যায় না, প্রশ্ন ঢাকে যায়। এই 17 নম্বরটা আমাকে একটু কমেন্ট করে জানাও, 17 নম্বর অ্যান্সার কি হবে? এই ফাঁকে আমরা একটু দেখে ফেলি কেউ অ্যান্সার দিচ্ছে কিনা। ইফতেখার আঞ্জুম, ইফতেখার আঞ্জুম আমাদের কমেন্ট করতেছে যে এটা কি হবে? 17 নম্বর 17 সি হবে। জয় রায়হান বলছে 17 সি হবে, রিদি বলতেছে 17 বি হবে, মুশফিকা শিমু বলতেছে 17 সি হবে, ইফতেখার আঞ্জুম বলতেছে 17 সি হবে। কি হবে একটু কমেন্ট করে আমাকে জানাও। জাকির আহমেদ বলছে 17 এ হবে। তারপর সাকিব ইসলাম বলতেছে, সাকিব ইসলাম আবার কমেন্ট করছে, ভাইয়া দেশে যে যে যৌতুক প্রথা চলমান এরকম অনেক ফ্যামিলিতে দেখা যায়। রাবেয়া বলছে 17 সি হবে, অর্পি পাল বলছে 17 সি হবে, জান্নাতুল ভুইয়া বলছে 17 সি হবে, আনিকা রানী বলছে 17 সি হবে। আসলে কোনটা হবে একটু বলো আমাকে কমেন্ট করে, যে আসলে আমাদের কোনটা হবে একটু কমেন্ট করে জানাও। রিদি, রিদি তামবিন, নাজিফা আক্তার দিনা সবাই দিয়ে কমেন্ট করতে শুরু করছে। নাজিফা আক্তার দিনা বলছে 17 বি হবে, হৃদয় তাহসিন বলছে 17 সি হবে, জাকি আহমদ বলছে 17 এ হবে, রত্না দাস বলছে 17 এ হবে, সাকিব ইসলাম বলছে 17 সি হবে। তারপর কি বিক্রম সৈরি দাস বলছে কি হবে? আমাদের এখানে কি হবে বলতো? আমাদের এখানে সি হবে। আসলে কোনটা হবে বলতো? কোনটা হইতে পারে আমাদের সঠিক অ্যান্সার? আচ্ছা, এখন আমাদের দ্য অ্যাডোলেসেন্স আর মোর লাইকলি টু গেট, এই যে গেট, আমরা জানি কি গেট, এই গেটের পরে কি হয়? এই গেটের পরে আমাদের অলওয়েজ ভি3 ফর্ম বসে, মানে ভার্বটার ভি3 ফর্ম বসবে। ভি3 ফর্ম মানে কি? এক্সপোজড। আমরা জানি এক্সপোজ, এই যে এক্সপোজ, এক্সপোজ, এক্সপোজ হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। এক্সপোজের পাস্ট ফর্ম কি হবে? এক্সপোজড। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ওই এক্সপোজটি হবে। কি হবে? ওই এক্সপোজটি হবে। তাহলে এক্সপোজড হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্সপোজড হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে? সি নাম্বারটাতে। সি নাম্বারটা অ্যান্সার। এরপর এটা চলে যাও, যারা যারা সি কমেন্ট করছো তোমাদেরকে অভিনন্দন। 18 নাম্বারটা আমাদের কি হবে? অ্যাডোলেসেন্স ড্যাশ এ ন্যাশনাল কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। এটা আমাদের কি হবে? এটা আমাকে কমেন্ট করে জানাও 18 নাম্বারটা কি হবে। দেখি 18 নাম্বারটা কে পারে। 17 নম্বর তোমরা অনেকেই পাইছো, খুবই সহজ ছিল, কারণ গেটের পর আমরা জানি যে আসলে ভি3 ফর্ম বসে। এর পরেরটা আমাদের কি হবে? এখন হচ্ছে আমরা 18 নম্বর কোশ্চেনটাতে আছি। 18 নম্বরটা কি হবে? 18 নম্বরটা কি হবে একটু কমেন্ট করে আমাকে জানাও। 18 নম্বরটা কি হবে একটু কমেন্ট করে আমাকে জানাও। 18 নম্বরটা কি হবে একটু কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, 18 নম্বরটা হইতেছে আমাদের একটা প্যাসেজের লাইন। 18 নম্বরটা হচ্ছে প্যাসেজের একটা লাইন, তোমাদের এটা জানা উচিত। এবং তোমাদের যদি পড়া থাকে, এই প্যাসেজটা যদি তোমাদের পড়া থাকে, তোমরা সহজে অ্যান্সার করতে পারবা। 18 নাম্বারটা ইফতেখার আঞ্জুম শুরুতে কমেন্ট করছে, বারবার কমেন্ট করতেছে 18 এ হবে। ফাতেমা আক্তার কমেন্ট করছে যে 18 এ হবে। এরপরে দেখি আর কে কমেন্ট করে, ইফতেখার আঞ্জুম বলছে 18 এ হবে। বারবার কমেন্ট করার দরকার নেই, একবার করো। আদি ভাই ইয়াসমিন বলছে 18 ডি হবে, মুশফিকা শিমু বলছে 18 এ হবে। এরপর আনিকা, আনিকে কমেন্ট করে হারাই গেল। যাই হোক, শিমু বলছে 18 এ হবে, মুশফিকা শিমু বলছে 18 এ হবে, অর পিপাল বলছে 18 এ হবে। আসলে এত বলে ফেলছে, এ ছাড়া আমি অন্য কিছু নিতে পারতেছি না। তাহলে এই নাম্বারটা আমাদের অ্যান্সার। কনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের একটা লাইন। কনস্টিটিউট মানে কি? গঠন করা। কনস্টিটিউট মানে কি? গঠন করা। কি করা? গঠন করা। প্যাসেজের লাইন, যে অ্যাডোলেসেন্স মানে কি? কিশোর কিশোরীরা গঠন করে ন্যাশনাল কোর রিসোর্স, মানে মূল উপাদান, যেটা মূল সম্পদ, ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ। আচ্ছা, এটা আমাদের প্যাসেজের লাইন, এটা আমাদের এ নাম্বারটাই অ্যান্সার। বুঝতে পারছো? এরপর আমাদের কি 19 নাম্বারটা কি বলতেছে? ইন ইন লস হাউস, মানে শ্বশুর বাড়িতে সে ড্যাশ। এটাও একটা প্যাসেজের লাইন, হুবহু প্যাসেজের লাইন তুলে দেয়। এটা তো আমি বললাম তো, প্যাসেজের লাইন হুবহু তুলে দেয়। প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তাহলেই সম্ভব। বলো তো এটার আমাদের অ্যান্সার কি হবে? 19 নাম্বারটা, 19 নাম্বারটা আমাদের কি হবে? দেখি কে আগে কমেন্ট করতে পারতেছে আমাদের, বলো। 19 নম্বর কমেন্ট এখন আমরা কারো পাইনি, দেখা যাক কেউ করতে পারে কিনা। কে আগে কমেন্ট করে? 19 নম্বরটা কেউ কমেন্ট করো, নাকি কমেন্ট আটকে গেল? ব্যাপারটা এরকম কিনা, আটকে যাইতে পারে। শিমো কমেন্ট করছে 19-এর এ। কি বলছে? কমেন্ট করছে যে 19-এর এ হবে। কি হবে? 19-এর এ হবে। এই তো কমেন্ট আসতে শুরু করছে। আনিকা মোহাম্মদ সাইদি বলছে 19-এর বি হবে, রীতি বলতেছে 19-এর এ হবে,
আঞ্জুম বলছে 19-এর এ হবে, লিমন বলছে 19-এর এ হবে, ইফতেখার আঞ্জুম বলছে 19-এর এ হবে, জহির রায়হান বলছে এ হবে, ফাহিমা নূর বলছে এ হবে। প্যাসেজের লাইন পুরোপুরি তোলা আছে এটা, যে ইন দ্য লস্ট হাউস শি ইজ মার্জিনালাইজড। প্যাসেজের লাইন মার্জিনালাইজড মানে কি, তাদেরকে নিঃসঙ্গ করে রাখা হয়। কি করা হয়? নিঃসঙ্গ করে রাখা হয়। মার্জিনালাইজড মানে কি, একাকী করে রাখা হয়, নিঃসঙ্গ করে রাখা হয়, তাদেরকে ছোট মনে করা হয়। এগুলো হলো প্যাসেজের একটা লাইন। তাহলে কি হবে অ্যান্সারটা আমাদের বলো? 19-এর এ নাম্বারটা। এটা গবেষণার কিছু নাই, প্যাসেজের লাইন হুবহু তুলে দিছে। শি বিকামস ড্যাশ টু all forms of abuse. She becomes, she মানে কি, she মানে হচ্ছে ওই বধূটা যে অ্যাডোলেসেন্স, আমাদেরকে ব্রাইড মানে কি, যে যার বয়স মানে কম বয়সে যার বিয়ে হয়েছে তার কি হয়েছে, বিকামস ড্যাশ টু অল ফর্মস অফ অ্যাবিউস। তাদেরকে কি করা হয়? সব ধরনের অ্যাবিউজই করা হয়, এটা বলতেছে। এখানে কি হবে বলতো? আমাদের অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি, এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? একটু কমেন্ট করে আমাদের জানাও, একটু কমেন্ট করে আমাদের জানাও। শি বিকামস ড্যাশ। আনিকা রানী বলছে কমেন্ট গুলো কেন দেরিতে যায়, আমি জানি না কেন দেরিতে আসতেছে, এটা ফেসবুকে একটু দুর্বল, বুঝতে পারছো? এটা 20 নাম্বারটা। শাহিদ হাসান কমেন্ট করছে 20-এর সি হবে। নাজিফা আক্তার দিনা বলছে 20-এর এ হবে। মুশফিকা শিমু বলছে 20-এর এ হবে। এম আর নীরা বলছে 20-এর এ হবে। এখন ইফতেখার আঞ্জুম বলছে 20-এর ক হবে। ক তো ভাই এখানে নাই রে ভাই। আবিদা ইয়াসমিন 20-এর সি হবে। রিদি ভাইয়া ডি নাম্বারটা দেখা যায় না। নান, ডি নাম্বারটা হচ্ছে নান। লিমন হচ্ছে 20-এর এ। রত্না দাস বলছে 20-এর ভি। 20-এর ভি তো নাই ভাইয়া, এই ভি আবার কই থেকে আসলো? আমজাদ হোসেন 20-এর এ। জহির রায়হান 20-এর এ। ফাতেমা প্রমি 20-এর সি। জনির হাসান 20-এর ডি। সাকিব ইসলাম 20-এর সি হবে। ইফতেখার আঞ্জুম ফাইমানুর 20-এর এ হবে। তারপর রাবেয়া 20-এর সি হবে। সবাই বলছে 20-এর এ হবে। 20-এর এ। অ্যানি বলছে 20-এর এ হবে। সুন্দর। এটা কি হইতে পারে বলো? 20 নাম্বারটা আমাদের কি হইতে পারে বলো? 20 নাম্বারটা কি হইতে পারে বলো তো? 20 নাম্বারটা খুবই সহজ জিনিস, এবং প্যাসেজের লাইন, সে বিকামস ভালনারেবল মানে কি, আমাদের ঝুঁকিতে থাকে। তারা কি থাকে? ঝুঁকিতে থাকে। সে বিকামস ভালনারেবল মানে কি, সে ঝুঁকিতে থাকে টু অল ফর্মস অফ অ্যাবিউস। বুঝতে পারছো? ভালনারেবল মানে কি? ভালনারেবল মানে ঝুঁকি, ঝুঁকিতে থাকে, আনপ্রোটেক্টেড ওয়েতে থাকা। কারণ কি, সব ধরনের নির্যাতন তার উপর হয়, সে এটা প্রোটেক্ট করতে পারে না, এটাই তো বলতেছে। তাহলে এটা আমাদের অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা, ভালনারেবল। এরপরে দেখো আমাদের 21 নাম্বারে কি বলছে? ইট ইজ ড্যাশ কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডেসপাইট দ্য প্র্যাকটিস ড্যাশ ইললিগাল। এটা একটু কঠিন, এটা আমি একটু নিজে তোমাদেরকে সলভ করে দিই। ইট ইজ ড্যাশ কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি despite the practice dash illegal. আচ্ছা, এইটা আমাদের কি হইতে পারে? তারপর কি কেউ পারবা কিনা? আচ্ছা, তোমাদেরকে একটু সময় দেই, দেখি তোমরা পারো কিনা। না পারলে আমি করে দিচ্ছি। জুনিয়র হাসান 21 নাম্বারটা কমেন্ট করে জানাও। 21-এর ডি। আচ্ছা, নাজিফা আক্তার দিনা কমেন্ট করলো। আনিকা মোহাম্মদ সাইদি বলছে বি হবে। ইফতেখার আঞ্জুম সি হবে। আচ্ছা, যাই হোক, এগুলোর মধ্যে একটা কারেক্ট অ্যান্সার আমাদের আছে, দেখি আমরা সলভ করি। ইট ইজ ড্যাশ কমন। আচ্ছা, আমাদের এই যৌতুকের জন্য অনেকগুলো আইন কিন্তু নিয়োজিত আছে, অনেকগুলো আইন প্রণীত হয়েছে যে যৌতুকের জন্য, যৌতুক যৌতুক যে প্রথাটা এটা তুলে দেওয়ার জন্য, কিন্তু স্টিল আমাদের এই যৌতুক প্রথাটা বিদ্যমান। তাহলে আমাদের এখানে শুরুতে হবে কি, স্টিল কমন, এখনো কমন, স্টিল কমন আমাদের দেশে এখনো যৌতুকের ব্যাপারটা কমন। ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, টু পে ডাউরি মানে কি, এখন এই ব্যাপারটা অনেক কমন যে এই মেয়েদেরকে কি দিতে হয়? যৌতুক দিতে হয়। ডেসপাইট মানে কি, সত্ত্বেও। দ্য প্র্যাকটিস ড্যাশ ইললিগেল মানে কি, বিং মানে কি হওয়া, মানে কি ইলিগাল হওয়া সত্ত্বেও আমাদের কি দেখা যায় এই ব্যাপারটা অনেক কমন, এটাই বলতেছে। স্টিল কমন, এখনো কমন। ঠিক আছে, তার এখানে বিং হবে। কি হবে? এই জায়গাটা হবে আমাদের বিং। কি হবে? বিং হবে। তাহলে আমাদের এই ব্যাপারটা হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার, মানে কি ইট ইজ স্টিল কমন, এটা এখনো কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি মানে কি কনের পরিবারের জন্য, টু পে ডাউরি মানে কি যৌতুক প্রদানটা, ডেসপাইট মানে কি সত্ত্বেও, দ্য প্র্যাকটিস ড্যাশ ইললিগাল, এই প্র্যাকটিসটা যদিও অবৈধ। বোঝা গেছে? এরপর আমরা চলে যাই 22 নাম্বারটা। সো 22 নাম্বারটা কি বলতেছে? সিন্স ম্যারিড গার্লস হ্যাভ নো স্ট্যাটাস অ্যান্ড বার্গেনিং পাওয়ার ইন দেয়ার ইন-লস হাউস, দে বিকাম ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। এখানে বার্গেনিং, এই বার্গেনিং কি ভার্বের সাথে আইএনজি,
ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হলে কি হবে? খুবই সিম্পল জিনিস, কমেন্ট করে আমাকে জানাও। বার্গেনিংটা কি? বার্গেনিংটা জেরান্ট হবে, পার্টিসিপল হবে, অ্যাডজেক্টিভ হবে, আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল হবে, কোনটা হবে বলো? খুবই সিম্পল। আচ্ছা, এটা আমাদের একটু গ্রামারের ব্যাপার চলে আসছে তো। লিমন, সুন্দর, লিমন আজকে অনেকগুলা সঠিক অ্যান্সার দিয়েছে। জুনিয়র আহসান, আজকে দেখতেছি তোমাদের আগে যেরকম ছিল যে তোমার ভুল অ্যান্সার দিতা, এটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে, এখন তোমরা প্রায় দেখি সঠিক অ্যান্সার দিয়ে ফেলো। এই ব্যাপারটা আমার খুবই মুগ্ধ করতেছে যে তোমাদের দিনে দিনে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমাদের নেক্সট জেনের সাথে থাকলে তোমাদের ইমপ্রুভমেন্টটা একদম মানে সময়ের ব্যাপার মাত্র, সময় যাবে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ব্যাপারটা এইরকম। বোঝা গেছে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম বার্গেনিং, ভার্বের সাথে আইএনজি। আমরা জানি নো, এই নো এর পরে আমরা জানি নাউন হয়, নো এর পরে আমাদের একটা নাউন বসে, এই নাউনের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসে। দেখো এখানে নো আছে না, এই নো এর পরে বার্গেনিং বসছে। আমরা জানি নো এর পরে নাউন বসে, আর নাউনের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি বসে সেটা হয়ে যায় জেরান্ট। তাহলে জেরান্ট হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? নো এর পরে তুমি যদি ভার্ব প্লাস আইএনজি দেখো সেটা বুঝবা সেটা হচ্ছে জেরান্ট। তাহলে জেরান্ট আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে। 22 নম্বরটা আবার অনেকে কমেন্ট করে ফেলছে, দেখি যারা যারা কমেন্ট করছে একটু পরে দেখি। 22 রে জহির রায়হান সুন্দর, সাকিব ইসলাম সুন্দর, শামীম ইসলাম, সবাই দেখি কমেন্ট করছে। এদিকে দেখি কমেন্টের বন্যা বয়ে গেছে। মানে 22 নাম্বারটা দেখি সবাই কমেন্ট করছে, সুন্দর সুন্দর। 22 নাম্বারটা দেখি এ, সবাই এ দাগাইছে, অনেকে আবার অ্যানি বি বলছে, দিন আবার বি বলছে। অ্যানির একটু ইমপ্রুভমেন্ট দরকার, অ্যানি, অ্যানি না সরি, ডিনার একটু ইমপ্রুভমেন্ট দরকার। ও মানে সঠিক আনসার দিতে পারতেছে না, তোমার একটু ইমপ্রুভমেন্ট দরকার, একটু পড়াশোনা বাড়িয়ে দিতে হবে ডিনা, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের 23 নাম্বার কোশ্চেনটা। তো এখানে কি বলতেছে? অ্যাডোলেসেন্স আর অ্যাডোলেসেন্স আর অ্যাডোলেসেন্স আর এ নেশনস ড্যাশ রিসোর্স ফর ডেভেলপমেন্ট। এখানে কি হবে? এটা একদম প্যাসেজের লাইন, এটা পারা উচিত তোমাদের। এটা না পারলে কিছু করে খাইতে পারবা না, এটা যদি না পারো কিছু করে খাইতে পারবা না। এটা তোমাদের অবশ্যই পারা উচিত। এইভাবে কমেন্ট করো। ওকে, আমাদের এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, কোনটা হবে বলো? ফাইমানুর কমেন্ট করছে 23 এ হবে, আবিদা ইয়াসমিন 23 ডি হবে, রিদি বলছে 23 ডি হবে, আনিকা রানী 23 এ হবে, জহির রায়হান 23 এ হবে, সাকিব ইসলাম বলছে 23 ডি হবে, রোবজেল হোসেন লিমন বলছে 23 এ হবে, লিমন বলছে কি 23 এ হবে, আনিকা মোহাম্মদ সাইদি বলছে 23 এ হবে, আমাদের 23 ডি হবে বলছে নিলয়। এটা একদম প্যাসেজের লাইন, তোমরা যারা অ্যান্সার দিতে পারো নাই তাদেরকে আমি কিছু বলার নাই। এটা হচ্ছে আমাদের কোর, অ্যাডোলেসেন্স আর এ নেশনস কোর রিসোর্স ফর ডেভেলপমেন্ট, একদম কোর অ্যান্সার, প্যাসেজের লাইন, হুবহু লাইন। আর এটা যদি না পারো আমার কিছু বলার নাই, চুপচাপ হয়ে গেলাম। এরপর দেখো 24 নাম্বারটা। 24 নাম্বারটা কি বলছে? ফর অ্যান অ্যাডোলেসেন্স গার্ল দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ড্যাশ। বলতেছে ফর অ্যান অ্যাডোলেসেন্স গার্ল, একটা কিশোর মেয়ের জন্য, কিশোরীর জন্য, দেয়ার আর গ্রেটার, দেয়ার আর মানে এখানে থাকে গ্রেটার হেলথ রিস্ক, মানে কি গ্রেটার হেলথ রিস্ক, কোন জায়গায় তাদের দেখা যায় যে রিস্কটা বেশি থাকে। এ নাম্বার বলছে ইন টার্মস অফ রিপ্রোডাকশন, মানে কি প্রজনন, প্রজনন যে ব্যাপারগুলা, প্রজনন ব্যাপারগুলার ক্ষেত্রে। তারপর বি নাম্বার বলছে রেইজিং চিলড্রেন, মানে কি সন্তান লালন পালনের ক্ষেত্রে। তারপর বলছে ম্যানেজিং ওয়ার্কস, মানে কি কাজগুলো ম্যানেজ করার ক্ষেত্রে। তারপর ড্রপিং আউট অফ স্কুল, কোন ব্যাপারগুলোতে আসলে গ্রেটার হেলথ ইস্যুটা থাকে বলো একটু? এইটা কমেন্ট করো 24 নাম্বারটা। আমাদের 24 নাম্বারটার অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে আমাকে জানাও। 24 নাম্বারটার অ্যান্সার কি হবে? 24 নাম্বারটা এ হবে, বি হবে, সি হবে অথবা ডি হবে। এ বি সি ডি কোন চারটার মধ্যে আমাদের কোনটা অ্যান্সার হবে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। এটা আমাকে কমেন্ট করে জানাও, এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে। এ বি সি ডি এই চারটার মধ্যে আমাদের কোনটা হবে একটু কমেন্ট করে আমাকে জানাও, একটু কমেন্ট করে আমাকে জানাও। 24 নাম্বার কমেন্ট করতে শুরু করছে আমাদের। লিমন বলছে এ হবে, জহির রায়হান বলছে এ হবে, শাহিদ বলছে সি হবে, লিমন বলছে এ হবে, শারমিন বলছে, শামিম বলছে এ হবে, তারপর সুইটি দাস বলছে এ হবে, আবিদা ইয়াসমিন বলছে এ হবে, আনিকা মোহাম্মদ সাইদি বলছে এ হবে, রিদি বলছে এ হবে, আনিকা রানী বলছে এ হবে, তারপর অ্যানি বলছে 24-এর বি হবে। খেয়াল করে দেখো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি ইন টার্মস অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে কি প্রজনন ব্যাপার।
এটা বাচ্চা বাচ্চা কি মানে প্রজনন স্বাস্থ্য বলতে কি এগুলা হচ্ছে আমাদের কি একটা হেলথ ব্যাপার না, হেলথের একটা ব্যাপার, বাকিগুলা কি হেলথের কোনো ব্যাপার? রেজিং চিলড্রেন, সন্তান বড় করা, এটা কি সমস্যা? এটা সমস্যা না। তারপর ম্যানেজিং ওয়ার্ক, কাজগুলা ম্যানেজ করা, এটাও সমস্যা না। তারপর কি ড্রপিং আউট অফ স্কুল, এটাও হেলথ ইস্যুর সাথে যাচ্ছে না। হেলথ ইস্যু মানে কি প্রজনন স্বাস্থ্যের ব্যাপার। কারণটা কি অল্প বয়সে যখন একটা মেয়ে গর্ভধারণ করে তখন একটা ঝুঁকি থাকে যে বাচ্চা প্রসবের সময় তার একটা কি এমন হতে পারে, অনেক বাচ্চা অনেক মা বাচ্চা প্রসবের সময় মারা যায়। কারণটা কি? আর তোমার যদি একটা বয়স না আসে স্বাভাবিকভাবে তোমার যেটা কি বাচ্চা প্রসবের সমস্যা হতে পারে, মৃত্যু ঝুঁকি থাকতে পারে। এটাই বলছে এখানে যে রিস্ক, গ্রেটার রিস্ক থাকে প্রজনন স্বাস্থ্যের সাথে, এটা সম্পর্কযুক্ত, যেটা হেলথ ইস্যুর সাথে সম্পর্কযুক্ত। এ নাম্বারটা অ্যান্সার আমাদের। যারা যারা এ দাগিয়েছে তোমাদেরকে ধন্যবাদ। দ্য ওয়ার্ড অ্যানিমা রিফার্স টু ড্যাশ, একটা ওয়ার্ড ছিল তোমাদের এখানে, একটা ডিজিজের কথা বলা হয়েছিল। এইটা আমাদের কি, এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। এটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সারটা কি হবে। অ্যানাইমা, দ্য ওয়ার্ড অ্যানাইমা, এটা একটা রোগ। হ্যাঁ, এইটা কি হবে এটা কমেন্ট করে আমাকে জানাও। 25 নম্বর আমরা চলে আসছি। 25 নম্বর একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটা কি হবে। 25 নম্বরটা আমাদের কি হবে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। 25 নম্বরটা আমাদের কি হবে? 25 নম্বরটা দেখো, দ্য ওয়ার্ড অ্যানেমিয়া রেফার্স টু ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার মানে কি রক্তচাপ। তারপর কি ব্লাড সুগার মানে কি রক্তে সুগারের উপস্থিতি। ব্লাড কন্টামিনেশন মানে কি রক্ত দূষণ। তারপর কি শর্টেজ অফ ব্লাড মানে কি ব্লাডের শূন্যতা, রক্ত শূন্যতা। বুঝতে পারছো কোনটা হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও কোনটা হবে। 25 ডি কমেন্ট করছে শর্টেজ অফ ব্লাড। আবার রিদি বলছে এ হবে, ইফতেখার আঞ্জুম বলছে আমাদের ডি হবে, জাকিয়া আহমদ বলছে এ ডি হবে। সবাই কমেন্ট করতে শুরু করছে। আচ্ছা দেখি আমাদের আসলে কি হয়। অ্যানাইমিয়া এটা হচ্ছে এমন একটা রোগ যে রোগের ফলে আমাদের দেখা যায় কি রক্ত শূন্যতা দেখা হয়, রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা হয়। বুঝতে পারছো? রক্ত শূন্যতাকে একটা মেডিকেল টার্মে বলা হয় অ্যানাইমা। তাহলে অ্যানাইমা কোথায় আছে দেখো, আমার শর্টেজ অফ ব্লাড মানে কি রক্ত শূন্যতা। তাহলে ডি নাম্বারটা অ্যান্সার, বাকিগুলো অ্যান্সার হচ্ছে না। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ব্লাড কন্টামিনেশন কোনোটাই হচ্ছে না। এ বি সি কোনোটাই হবে না, ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপরে চলে যাই আমরা 26 নাম্বারটাতে, দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে কি সচ্ছল। অ্যাফ্লুয়েন্ট মানে কি সচ্ছল। এই সচ্ছলের সিনোনিম কি হবে এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। এটা সিনোনিমটা কি হবে আমাকে কমেন্ট করে জানাও। এটা কমেন্ট করে আমাকে জানাও সিনোনিমটা কি হবে, এটা আমাকে কমেন্ট করে জানাও যে দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট, এটার সিনোনিম কি, অ্যাফ্লুয়েন্টের সিনোনিমটা কি হবে। আচ্ছা এটা কমেন্ট করে 25-এর ভি কিউ। এই ভি কিউ এগুলো কোথা থেকে আসে রে? এ বি সি ডির মধ্যে কমেন্ট করো, ক খ গ ঘ এগুলো দরকার নাই আমাদের। কমেন্ট করো এরকম যে এ হবে, বি হবে, সি হবে, ডি হবে। মিজান খান ক্লাসে আসছে, কিসের ক্লাস ছিল আজকে? আজকে অ্যাডোলেসেন্সের উপর ক্লাস হচ্ছে তোমাদের ভাইয়া। দেখা যাক আমাদের 26 নম্বরটাতে কমেন্ট করতে শুরু করছে আনিকা মোহাম্মদ সাইদি। 26-এ সি হবে, ফাইমানুর বলছে 26-এ ডি হবে, সাকিব ইসলাম বলছে 26-এ সি হবে, নিলয় বলছে 26-এ বি হবে। দেখি আমাদের কোনটা হবে। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে কি সচ্ছল, আর পোর মানে গরিব, ডেস্টিটিউট মানে কি গরিব, কিছু নাই, পভার্টি মানেও গরিব, ওয়েল অফ মানে কি সচ্ছল। আর আমাদের ডি নাম্বারটা অ্যান্সার, বোঝা গেছে? অ্যাফ্লুয়েন্ট মানে কি সচ্ছল, আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। আমাদের অ্যান্সার কোনটা বলো? ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের কাছে নিওনাটাল। নিওনাটাল, নিওনাটাল ইজ ক্লোজলি রিলেটেড টু ড্যাশ। নিওনাটাল, নিওনাটাল মানে কি আমাদের এখানে ছিল। নিওনাটাল মানে কি এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। নিওনাটাল মানে কি? দেখো আমরা দুইটা জিনিস পড়েছিলাম। ও এখানে বলতে কি নিওনাটাল ইজ ক্লোজলি রিলেটেড টু ড্যাশ। নিওনাটাল, নিও মানে কি নতুন, নিও মানে কি নতুন। এই জিনিসটা কার সাথে রিলেটেড এটা একটু কমেন্ট করে জানাও। নিওনাটাল। 27 নম্বরটা আমাকে এটা একটু কমেন্ট করে জানাও যে 27 নম্বরটা আমাদের কি হবে। 27 নম্বরটা আমাদের কি হবে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। 27 নম্বর যে ব্যাপারটা হচ্ছে নিওনাটাল। নিওনাটাল, নিও মানে কি নতুন না? এখন এ নিউ বর্ন বেবি, এ নিউ বর্ন বেবি এটা হচ্ছে আমার নিওনাটালের সাথে সম্পর্কযুক্ত। এ নাম্বারটা আমাদের অ্যান্সার। যারা যারা এ নাম্বারটা কমেন্ট করেছো তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা এরপর আসছে দা ওয়ার্ড ইকোনমিক। ইকোনমিক, ইকোনমিক মানে কি অর্থনৈতিক। কি বললাম? ইকোনমিক, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক। এই অর্থনৈতিক ওয়ার্ডটা, ইকোনমিক ওয়ার্ডটা
কার সাথে দেখো রিপ্লেস করা যায়, ক্যান বি রিপ্লেসড বাই ড্যাশ। এটা কি হইতে পারে 28 নাম্বারটা? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। একজন শামীম আহমেদ আবার কমেন্ট করছে 28 এর এই হবে। আমরা 28 নাম্বারটা আছে, 26 27 এগুলো কমেন্ট কেন আসতেছে? 28 নাম্বারটা কমেন্ট করো। 28 নাম্বারটা আমাদের অ্যান্সার কি হইতে পারে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই কি হইতে পারে? 28 নাম্বারটা কমেন্ট করো। 27 নাম্বারটা আমরা 29 নাম্বার কেমনে চলে আসলো রে ভাই? আমরা আছে 28-এ, সাইড দিয়ে কমেন্ট করছে 29-এ। কি একটা ব্যাপার। বলছে 28 নাম্বারটা এ হইতে পারে। আবিদ ইয়াসমিন বলছে 28 নাম্বারটা কি হইতে পারে? এ হইতে পারে। জহির রায়ন বলছে 28-এর বি হবে। সুইটি দাস বলছে 28-এর এ হবে। জাকি আহমেদ বলছে 28 নাম্বারটা জানি না, ঝাপসা দেখা যায় কেন, তোমার নেটের সমস্যা। শাহিন রাবেয়া 28-এর এ হবে। লিমন 29-এর নাই রে ভাই, 28-এর এ। সবাই এ বলতেছে, খেয়াল করে দেখো। ইকোনমিক মানে কি? অর্থনৈতিক। মনে রাখবা এই সেম জিনিস, সিমিলার ওয়ার্ড অ্যান্সার হয় না। ইকোনমিক আর ইকোনমিক্যাল এগুলো আমাদের হবে না। আমাদের মনিটারি মানে কি? অর্থনৈতিক। এটা তো সিনোনিম। তাহলে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। ফাইন্যান্স মানে কি? অর্থ। এটা কি ফাইন্যান্স মানে অর্থ? মনিটারি মানে কি? দেখো ইকোনমিক হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর এই যে মনিটারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। বোঝা গেছে? বাকি এগুলো তুমি দেখবে অ্যাডজেক্টিভ ফর্ম না। আমাদের এ বি ডি এগুলো আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম না, তাহলে এগুলো আমাদের অ্যান্সার হবে না। এরপর আমরা চলে যাই কোথায়? এরপর আমরা চলে যাই 29 নম্বর কোশ্চেনটা। দেখি এইবার কে ভালোভাবে অ্যান্সার দিতে পারে। কন্ট্রাসেপশন মানে কি? কন্ট্রাসেপশন মানে গর্ভনিরোধ। এটা তোমাদেরকে বলছিলাম, শুরুর দিকেই বলছিলাম, গর্ভনিরোধ এই জিনিসটা। দেখো এই জিনিসটা আমাদের কোন অপশনের সাথে যাচ্ছে? কনসেন্ট্রেশন, প্রেগনেন্সি, কম্প্রেশন, অবস্ট্রাক্টিং চাইল্ড বার্থ। এইটা আমাদের কি হবে? এটা আমাদের কমেন্ট করে জানাও। 29 নাম্বারটা কন্ট্রাসেপশন মিন্স কি হবে? কন্ট্রাসেপশন মিন্স আমাদের এখানে কি হবে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। এটা একটা বড় সমস্যা, আমার মাথার জন্য কিছু দেখা যায় না। আমার লম্বা হওয়া সমস্যা, বোঝানোর ব্যাপারটা। এই জন্য দেখো আমি বোর্ডের এই পাশে দাঁড়াই, কারণটা কি তোমরা যেন দেখতে পারো। সামনে দাঁড়াইলে দেখা যায় না। দেখো কন্ট্রাসেপশন মিন্স ড্যাশ কনসেন্ট্রেশন মানে কি? মনোযোগ। কনসেন্ট্রেশন মানে মনোযোগ। আর প্রেগনেন্সি মানে কি? প্রেগনেন্সি মানে গর্ভ অবস্থা। কম্প্রেশন মানে কি? চাপ। তারপর কি? অবস্ট্রাক্টিং চাইল্ড বার্থ মানে কি? যে এখানে বাচ্চাকে জন্মদানে বাধা দেওয়া। কোনটা হবে? দেখি কমেন্ট করতে কে কমেন্ট করলো। 29-এ অনেকে বলছে বি হবে, ডি হবে, সি হবে, অনেক কিছু হবে, অনেকে কমেন্ট করতেছে। খেয়াল করে দেখো আমাদের যে ব্যাপারটা হচ্ছে কন্ট্রাসেপশনের ব্যাপারটা হলো, কন্ট্রাসেপশন মানে গর্ভনিরোধ মানে কি? গর্ভধারণে বাধা দেওয়া। ঠিক না? এটা গর্ভনিরোধ। তাহলে এটার সাথে দেখো চলে যাচ্ছে অবস্ট্রাক্টিং চাইল্ড বার্থ মানে কি? যে শিশু জন্মদানে বাধা প্রদান করা। অবস্ট্রাক্ট মানে কি? বাধা দেওয়া। তাহলে এটার সাথে যাচ্ছে আমাদের অবস্ট্রাক্টিং চাইল্ড বার্থ মানে কি? গর্ভনিরোধ আর অবস্ট্রাক্টিং চাইল্ড বার্থ হচ্ছে আমাদের সেম জিনিস। কি জিনিস? সেম জিনিস। এই জন্য ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে আমরা চলে যাব আমাদের 30 নম্বরটাতে। যারা 29-এর ডি নাম্বারটা অ্যান্সার দাগিয়েছো বা বলেছো তোমাদেরকে অভিনন্দন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়? এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 30 নম্বর কোশ্চেনটাতে। 30 নম্বর কোশ্চেনে কি বলতেছে? 30 নম্বর কোশ্চেনে বলতেছে যে মেনি অ্যাডোলেসেন্টস উইথ এ হায়ার লেভেল অফ এডুকেশন এন্ড ড্যাশ মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এস। আচ্ছা, এখানে বলতেছে যে অনেকগুলো অ্যাডোলেসেন্স আছে যারা উচ্চশিক্ষা গ্রহণ করে, তারা অনেক দেরিতে বিয়ে করে। এই ব্যাপারটা এখানে বলতেছে। এইখানে আমাদের কি হবে? আমাদের প্রেপোজিশনের ব্যাপার আছে। ফর অন উইথ ফ্রম সবগুলো আমাদের প্রেপোজিশন। এই জায়গাটায় আমাদের কোন প্রেপোজিশন বসাইতে হবে সেটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে? আমাকে একটু বলো, আমাকে একটু বুঝাই দাও কমেন্ট করে যে কোন প্রেপোজিশনটা এই জায়গাটায় বসবে। মেনি অ্যাডোলেসেন্টস উইথ এ হায়ার লেভেল অফ এডুকেশন এন্ড ড্যাশ মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এস। এইখানে এটা কি হবে? 30-এর ডি। 30-এর ডি কমেন্ট করতেছে আমাদের। দেখা যাচ্ছে যে 30-এর ডি, 30-এর জহির রায়হান বলছে 30-এর সি হবে। জুনিয়র হাসান বলছে 29-এর ডি। ইফতেখার আঞ্জুম বলছে 30-এর সি হবে। সি 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 সব সি 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 সি। তারপরে কি ডি 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 তো নাই, খালি সি 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 সি। আচ্ছা, সির বন্যা বয়ে গেছে, কিছু বললাম না।
আচ্ছা দেখো, মেনি অ্যাডোলেসেন্স উইথ এ হায়ার লেভেল অফ এডুকেশন ড্যাশ ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, মানে কি যারা ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, মানে কি যারা সচ্ছল ফ্যামিলি থেকে আসে, যারা সচ্ছল ফ্যামিলি হতে তারা কি করে, দেরিতে বিয়ে করে, এটাই বলতেছিলাম ফ্রম অ্যান্সার। আসলে আমাদের সঠিক অ্যান্সার যতই আমরা মানে সির পরিমাণটা বেশি ছিল, তারপর সঠিক অ্যান্সার হইতে পারলো না। এরপর আমরা চলে যাই আমাদের 31 নাম্বারটা, মোর দেন হাফ অফ বাংলাদেশি অ্যাডোলেসেন্স গার্লস ক্যান নট মিট দেয়ার ড্যাশ নিডস। বলতেছে আসলে বেশিরভাগ কিশোরী বাংলাদেশের কি করতে পারে না বলো দেখি, তারা আসলে কি পায় না বলো তো, তাদের একটা নিড থাকে, প্রয়োজন থাকে, খাবারের নিডটা সেটা আসলে ফুলফিল তাদের হয় না। দেখা যায় যে তারা ম্যাল নিউট্রিশনে ভোগে, মানে কি অপুষ্টিতে ভোগে। এখন আমাদের এখানে নিডস এর আগে কি বসবে বলো? আমাদের 31 নম্বরটা কি হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে 31 নম্বরটা কি হবে। খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, কি হবে বলো? মোর দেন হাফ অফ বাংলাদেশি অ্যাডোলেসেন্স গার্ল, এটা হচ্ছে কি খাবারের নিড না, খাবারের সাথে ডায়েটারি নিড। ডায়েটারি নিড খুবই সিম্পল জিনিস, 3 নাম্বারটা অ্যান্সার ডায়েটারি নিড, মানে কি খাবারের যে নিডটা সেটা ফুলফিল হয় না, এই জন্য তো অপুষ্টিতে ভুগে। দেখি কারা কারা অ্যান্সার দিয়েছে মোটামুটি। আচ্ছা, 31 নাম্বারটা আমার কাছে এখনো আসে নাই, ফেসবুক একটু ভেজাল করতেছে। ইফতেখার আমজাম বলছে সি, সি নাম্বারটা কারেক্ট আনসার। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের একদম একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, আমাদের ক্লাসের একদম শেষের দিকে, বুঝতে পারছো? একদম শেষের দিকে ক্লাস আমরা চলে আসছি, একদম শেষের দিকে। আমরা জানি তোমাদের 1 ঘন্টার উপরে ক্লাস, দেখা যায় যে ক্লাসগুলো যদি 1 ঘন্টার উপরে হয় তখন একটু সমস্যা হয়ে যায়, তোমরা দেখা যায় মনোযোগ থাকে না, ডিস্ট্রাকশনে ভোগো, ফ্রি ক্লাস থাকতে চাও না, এটা আমরা বুঝি, এই জন্য আমরা ক্লাসটা অত বেশি লেন্দি নেই না। আরো ভালো হয় 40-50 মিনিটের ক্লাস নিলে, কিন্তু হয় কি জানো, তোমাদেরকে সুযোগ দিতে হয়, তোমরা কমেন্ট করবা, কমেন্টে দেখবো, এটা একটা টাইম চলে যায়, বুঝো নাই? এই জন্য আমরা একটু দেরি করি, আর কিছুই না। তো আমরা দেখো এখানে যেটা বলা, মেনি অ্যাডোলেসেন্স বয়েজ ইন বাংলাদেশ আর লাইকলি ড্যাশ ইন ভেরিয়াস ফর্মস অফ ক্রিমিনাল অফেন্স। এটা কি হবে? এটা হচ্ছে আমরা জানি টু বি, মনে রাখবা টু বি। এই টু বি থাকলে মনে রাখবা টু বি এর পরে, টু বি অথবা গেট, এগুলোর পরে কি বসে? এরপরে ভি3 ফর্ম বসে। আমরা দেখলাম ইনভলভ, ইনভলভিং, ইনভলভ, শুধু ইনভলভ, এটা কি ভি3 ফর্ম না? তাহলে বি নাম্বারটা অ্যান্সার। এরপরে কি আমাদের আছে? আর তো নাই, শেষ ছিল আমাদের এটা, যে মেনি অ্যাডোলেসেন্স বয়েজ ইন বাংলাদেশ আর লাইকলি ড্যাশ ইন ভেরিয়াস ফর্মস অফ ক্রিমিনাল অফেন্স, মানে টু বি ইনভলভ, তাদেরকে ইনভলভ করা হয়, এই জন্য টু বি ইনভলভ আছে। দেখি কে কে অ্যান্সার দিতে পারছে 32 নাম্বারটা। 32 নাম্বারটা আমাদের হচ্ছে মোটামুটি, আমাদের বি নাম্বারটা অনেকেই দিতে পারছে। আচ্ছা আচ্ছা, বি নাম্বারটা অনেকে দিতে পারছে, সঠিক আনসার দিতে পারছে। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমাদের সেম ব্যাপারটা, আমাদের আগামীকালকে দেখো আমাদের ইবিআই কোর্সটা লঞ্চ হয়ে যাবে। এখানে আমাদের যে ব্যাপারটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট সবকিছু এখানে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবা যে আমাদের এখানে ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, হ্যাঁ, এগুলো সবকিছু এখানে আছে আর কি। আমাদের কোর্স ফি কত হবে আমরা সবকিছু এখানে দিয়ে রাখছি। তো তোমরা আগামীকালকে বিস্তারিত পারবা, জানতে পারবা আর কি। হ্যাঁ, সবকিছু আমাদের জানা যাবে। আমাদের ফার্স্ট পেপার যে কোর্সটা, এই ফার্স্ট পেপার এই কোর্সটা কোর্স ফি মাত্র 750 টাকা। 750 টাকার কোর্স, মানে 750 টাকা দিয়ে তুমি ইংলিশ ফার্স্ট পেপারে A to Z তোমার রেজাল্টের আগ পর্যন্ত সবকিছু জানতে পারবা, বুঝতে পারছো? আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা অনেকক্ষণ ব্যাপী ধৈর্য সহকারে আমাদের ক্লাসটা দেখলা। হ্যাঁ, অনেকক্ষণ ব্যাপী আমাদের ক্লাসে উপস্থিত ছিল, এই জন্য তোমাদেরকে অনেক অশেষ ধন্যবাদ। এবং তোমাদেরকে ইনভাইটেশন থাকলো আগামীকালকে যেন তোমরা 6টা 15-তে আমাদের লাইভ সেশনটা তোমরা যোগদান করো, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে যেন মেনশন করো, যে তারা যেন জানতে পারে যে হ্যাঁ, আমাদের ইবিআই নেক্সট জেনে আমাদের ইবিআই কোর্সটার কালকে লঞ্চিং ইভেন্ট, এবং আগামীকালকে তোমাদের এই হুডির ব্যাপারটা, রিচার্জের ব্যাপারটা এবং ডিসকাউন্টের ব্যাপারটা বিস্তারিত থাকবে, এবং এগুলো ছাড়াও অনেক সারপ্রাইজ থাকবে। তাহলে আজ আর না, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।